হ্যালো, আসসালামু আলাইকুম। আপু শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো। শোনা যাচ্ছে। আপু আপনাদের ভিতরে কেউ একজন আনমিউট করে একটু বলেন যে শোনা যাচ্ছে কিনা? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আপু শোনা জি যায়? আপু, আমি শুনতে পাচ্ছি। জি, শোনা যাচ্ছে। হ্যালো। আপু আপনাদের ভিতরে কেউ একজন আনমিউট করে একটু বলেন যে শোনা জি, যাচ্ছে কিনা? আমার শুনতে কথা কি আপনারা পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি আপু, আমি শুনতে পাচ্ছি। আপু শোনা ওয়ালাইকুম যায়? আসসালাম। জি, শোনা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু আপনাদের ভিতরে কেউ জি জি আপু জি কেউ একজন শোনা বললে যাচ্ছে। বুঝতে পারতো আপু। জি আপু, আমি শুনতে পাচ্ছি। আপু শোনা ওয়ালাইকুম যায়? আসসালাম। জি, শোনা হ্যালো, যাচ্ছে। আসসালামু আলাইকুম। জি আপু জি জি কেউ একজন শোনা বললে যাচ্ছে। বুঝতে পারতো আপু। ক্যামেরা দিও না আমার। আমি শুনতে পাচ্ছি। আপু শোনা ওয়ালাইকুম যায়? আসসালাম। আপু আমাদের সেশনটা আজকে আমরা শুরু করতে চলেছি আপু। জি জি আপু জি কেউ একজন শোনা বললে যাচ্ছে। বুঝতে পারতো আপু। ক্যামেরা দিও না আমার। আমাদের ডিবন কোর্সটা আজকে আমরা শুরু করব। আমাদের সেশনটা আজকে আমরা শুরু করতে চলেছি। অনেক প্রতীক্ষা করে আজ আমরা একসাথে হতে চলেছি ডিবন কোর্সে। তার আগে প্রথমে আমরা ক্লাস শুরু হওয়ার আগে আমরা কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। আজকে অনেক আমরা শুরু প্রতীক্ষা করতে করে চলেছি আজ আমরা একসাথে হতে আমরা প্রথমত এই কোর্সটা কেন শুরু করছি সবাই নক করেছেন জানার জন্য এত অল্প টাকায় আমরা কিছু কথা বলতে চাই সেই বিষয়ে একটু বলবো। আজকে অনেক আমরা শুরু করতে প্রতীক্ষা করে চলেছি আজ আমরা প্রথমত এই কোর্সটা কেন শুরু করছি সবাই নক করেছেন জানার আপু আমরা প্রথমত কাজ শিখাতে চাই একটু বলবো যাতে সবাই আমরা একজন উদ্যোক্তা হতে পারি আপু এবং নিজে নিজে কিছু তৈরি হতে পারি করতে পারি একটু বলবো যাতে সবাই আমরা নিজে যেন একটা বিজনেস স্টার্ট করতে পারি এবং তার জন্য নিজে কিছু তৈরি হতে পারি করতে পারি একটু বলবো যাতে সবাই আমরা নিজে যেন একটা বিজনেস স্টার্ট করতে পারি তার জন্য নিজে কিছু তৈরি হতে পারি করতে পারি একটু বলবো যাতে সবাই আমরা নিজে যেন একটা বিজনেস স্টার্ট করতে পারি তার জন্য নিজে কিছু তৈরি হতে পারি করতে পারি বলবো যাতে সবাই আমরা নিজে যেন একটা বিজনেস স্টার্ট করতে পারি তার জন্য নিজে কিছু তৈরি আপু আপনাদের সাথে প্রথম পর্যায়ে বিজনেস কিভাবে আমরা দাঁড় করাবো সেই বিষয়ে আমার হাজবেন্ড আপনাদের সাথে কথা বলবে আপু কিভাবে আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠবেন সেই বিষয় নিয়ে সে কিছু কথা বলবে তারপরে আমি রিবন সম্পর্কে আপনাদের সাথে আবার কিছু বক্তব্য দেবো আমার হাজবেন্ড সে কিছু কথা বলবে আসসালামু আলাইকুম রিবন রহমতুল্লাহ। সম্পর্কে আপনাদের সাথে আবার কিছু বক্তব্য দেবো আলহামদুলিল্লাহ, আমরা আমার হাজবেন্ড আপনাদের সাথে কথা বলবে আজকে একটা বিশেষ সেশন আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, বিশেষ করে রিবন স্পেশাল ব্যাচ। রহমতুল্লাহ। তো আমার কথা একটু রিপিট হচ্ছে মনে হচ্ছে, আমি পেয়েছি, আমি একটু দেখি আমাদের টেকনিক্যাল কোনো ইস্যু আছে কিনা, একটু হোল্ড করবেন প্লিজ। অ্যাকচুয়ালি তার আগে একটু বলে নিই যে আমরা যেহেতু আজকে সেশনে যুক্ত হয়েছি একটু স্পেশাল ভাবেই হবে, কেননা এখানে যারা যুক্ত হয়েছেন আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আপনারা অনেকেই উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং আপনাদের তৈরিকৃত প্রোডাক্ট আপনারা অনলাইনে দিতে চাচ্ছেন, এরকম একটা প্ল্যান নিয়েই আপনারা আগাচ্ছেন আমার মনে হচ্ছে। এবং আমরা মডিউলটাও সাজিয়েছি সেম ওইভাবে, যাতে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। তার আগে আমাদের কিভাবে আমরা এই জার্নিটা শুরু করব এবং কিভাবে আমরা উদ্যোক্তা হব মনে হচ্ছে, এবং আমরা এটা নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো উদ্যোক্তা হতে পারেন, যেহেতু বারবার রিপিট হচ্ছে আমি একটু টেকনিক্যাল ইস্যুটা চেক করে তারপরে দেন আবার ফিরছি। উদ্যোক্তা হব আমার মনে হচ্ছে, এবং এটা নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো একজন উদ্যোক্তা হতে পারে, যেহেতু বারবার রিপিট হচ্ছে আমি একটু টেকনিক্যাল ইস্যুটা চেক করে তারপরে দেন আবার ফিরছি। আমরা উদ্যোক্তা হব আমার মনে এখন কি রিপিট হচ্ছে কিনা কেউ একটু চ্যাটে যদি লিখতেন, এখন রিপিট হচ্ছে কিনা প্লিজ।
যদি ক্লিয়ার শোনা যায় তাহলে ঠিক আছে, বাট যদি ক্লিয়ার না শোনা যায় একটু আমাকে কনফার্ম করবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জি এখন না, ঠিক এখন আছে। রিপিট হচ্ছে না। অ্যাকচুয়ালি আপনাদের এই রিবন কোর্সটা আমরা বেশ কিছুদিন আগে প্ল্যান করেছি যে এই রিবন কোর্সটা আপনাদের নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক তারই ফলস্বরূপ এই রিবন কোর্সটা থ্যাংক ইউ, ক্লিয়ার। বেশ কয়েক মাস, মিনিমাম 6 মাস আমরা এটার একটা প্ল্যান নিয়েছি, কেননা আমরা লক্ষ্য করছি যে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা চাহিদা আছে। প্রথম যাত্রা শুরুটা কিভাবে করলাম দেখেন, আমরা রিবন কোর্সটা বেশ আগের থেকেই নিয়ে এসেছি, বাট এত ফোকাস দিয়ে না, কাজ করতেছি কিন্তু যখন কিছু মাল আমি বাইরে পাঠিয়েছি তখন বুঝতে পেরেছি যে এটার একটা চাহিদা বা একটা বাজার বাইরে আছে। আর যখন এটা অনুধাবন করলাম যে বাংলাদেশ মার্কেটে একটা প্রাইস এবং এই প্রোডাক্ট যদি আমরা বাহিরে পাঠাতে পারি তাহলে প্রাইসটা অনেক বেশি। আমি গতবার একটা শীতের শাল সেল করছিলাম, আমরা বেশ কিছু শীতের শাল তৈরি করেছিলাম রিবনের। বাংলাদেশ মার্কেটে সেটা ২,০০০ টাকা পর্যন্ত সেল করেছিলাম, কিন্তু যখন এটা বাইরে এক্সপোর্ট করলাম, সরি, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে এই সেম প্রোডাক্ট বাইরে এর প্রাইস প্রায় ১৬,০০০ টাকা। সো তখন থেকে চিন্তা হলো যে এইটার উপরে কাজ করা যায় কিনা। তো দীর্ঘদিন এটা নিয়ে আমরা চেষ্টা করেছি যে কি প্রোডাক্ট তৈরি করা যায়, এবং ফাইনালি দেখলাম যে আমরা প্রায় ৫০০-র উপরে প্রোডাক্ট তৈরি করতে পারি অনলি রিবন দিয়ে। সো যেহেতু এতগুলা প্রোডাক্ট তৈরি করা যায় এবং বিশ্ববাজারে এত চাহিদা আছে, তাহলে এটা নিয়ে আমরা নামতে পারি, এবং প্ল্যানিং মাফিকই আমরা এটা নিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ তাআলা। তারই ফলস্বরূপ আপনাদের সামনে আমরা ব্যাচ 2 পর্যন্ত যেটা করেছিলাম আপনাদের এই বিজনেসের জন্য ডেডিকেটেড ভাবে তৈরি করা হয়নি, এবং ব্যাচ 2 পর্যন্ত একেবারে মিনিমাল যেটা বলে বেসিক লেভেলের কাজ শেখানো হয়েছিল। বাট আমরা যেহেতু ব্যাচ 3 থেকে একটু অ্যাডভান্স বিষয় নিয়ে কাজ করার প্ল্যান করেছি এবং এটা বিজনেস মডিউলে ডাইভার্ট করেছি, সেহেতু চাচ্ছি যে এখান থেকে আমরা বেশ কিছু উদ্যোক্তা তৈরি করবো ইনশাআল্লাহ তাআলা। আর কিভাবে উদ্যোক্তা তৈরি করব দেখেন, আমার শুধুমাত্র এই যে নূর হ্যান্ডিক্রাফট না, আমার আরো কিছু প্রতিষ্ঠান আছে। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই, আমার নাম তৌহিদ। আমি বেশ কিছুদিন না বলবো প্রায় ৪-৫ বছর মার্কেট প্লেসে আছি। এই উদ্যোক্তা শুধু নিজের বিজনেস না, উদ্যোক্তা তৈরি হয় এরকম ভাবে কাজ করতেছি। বিশেষ করে আমার আরো ২টা প্ল্যাটফর্ম আছে, একটা বিলিভার ড্রিমস আর একটা B2B, অর্থাৎ বিজনেস টু বিজনেস, অর্থাৎ বিহাইন্ড টু বিজনেস বলা চলে, যে বিজনেসের পিছনের কি কাজ লাগে সেই সার্ভিসগুলো আমি দিয়ে থাকি। ফর এক্সাম্পল, আমি বিজনেসের জন্য মাইন্ডসেট থেকে শুরু করে যে বিষয়গুলো আসে, যেমন ফেসবুকের অ্যাড, তারপরে ভিডিও এডিটিং, তারপরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপরে আপনার কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে একটা বিজনেসের A to Z যা লাগে সেইগুলা আমার ওই একাডেমি বা ওই প্ল্যাটফর্ম থেকে আমি দিয়ে থাকি। আর বিলিভার ড্রিমস হলো একটা মাইন্ডসেট, একটা ব্রেইন প্রোগ্রামিং, একটা এখান থেকে আসলে আমাদের মাইন্ডসেট কিভাবে করতে হয় একজন উদ্যোক্তা, তারপরে একটা মানুষ কিভাবে তার মাইন্ডসেট করে নিতে পারে বিজনেস, শুধু বিজনেস তো তার লাইফ একেবারেই এক্সট্রিম পর্যন্ত নিতে পারে, সেরকম চিন্তা নিয়ে আমাদের এই 3টা প্ল্যাটফর্ম। সো আপনাদের সাথে কানেক্ট হওয়ার মূল উদ্দেশ্য হলো, আমরা লক্ষ্য করি যখন আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করছি তখন দেখা যায় যারা অনলাইনে এই কাজগুলো করছে, হ্যান্ডিক্রাফটের চাহিদা যেহেতু বিশ্ববাজারে প্রচুর, এবং বাংলাদেশেও যারা কাজ করতেছে দেখা যায় যে খুব ইনোভেশন পার্টটা তারা জানে না। তারা গ্রুপের মাধ্যমে সেল করছে, অথবা কিছু সেল করছে মেসেজিং এর মাধ্যমে, কিছু অ্যাড রান করে ফেসবুকের মাধ্যমে। দেখা যায় যে যারা হাতের কাজ করে, অ্যাকচুয়াল ভালো কাজ করে, তারা এগুলো করতে পারে না। কোনো না কোনো ব্র্যান্ড এগুলা নিয়ে নিচ্ছে এবং সেইগুলা তাদের মাথার উপরে তাদের প্রোডাক্টগুলা হাই প্রাইসে বিক্রি করতেছে, অথচ তারা পাচ্ছে না।
যদি শর্ট করে বলি যে বাংলাদেশে আপনারা জানেন যে হ্যান্ডিক্রাফটের বেশি আইটেম সেল করে আড়ং। তো এই ব্যাপারে আপনারা একটু রিসার্চ করলে বুঝবেন যে আপনি কতটুকু প্রাইস দিয়ে একটা কাজ করেন আর আড়ং কিভাবে বিজনেস করে। তো তো মূলত এই সব প্ল্যান নিয়েই আপনাদের সাথে যে এতগুলা উদ্যোক্তা নিয়ে কাজ করা, এবং যেহেতু বেশ কিছু উদ্যোক্তার সার্ভিস আমি দিয়ে থাকি, সব মিলাই যখন বুঝলাম যে না এইটা নিয়ে একটু কাজ করলে হয়তো বা কিছু উদ্যোক্তা আমরা তৈরি করতে পারবো। প্রথমে বলে নিয়ে আপনাদের যে কোর্সের ভ্যালুটা রাখা হয়েছে, যদি প্রাইস দিয়ে আপনি বিচার করেন একেবারেই মিনিমাল একটা রেট, একেবারেই 99 টাকা একটা রেট যেহেতু, সো দেখা যায় যে একেবারেই কম। বাট যদি ভ্যালুর কথা চিন্তা করি যে এটা আসলে ফিউচারে কি ভ্যালু দিতে পারে, তাহলে যারা যুক্ত থাকবেন তারা বুঝবেন যে নেক্সটে আমরা এটার কোন লেভেলে নিয়ে যেতে পারি। তো সেটা আপনাদের পার্টিসিপেন্ট এবং আপনাদের একাগ্রতা, কারণ আমরা যতই দিই বা আমরা যতই প্ল্যান করি, সেটা যদি আপনি ভালোভাবে কাজে না লাগান বা সেইভাবে যদি আপনি না চলেন, তাহলে সেটা করা কখনোই পসিবল হবে না, যত অ্যাডভান্স লেভেলের ভাইয়া জিনিসই একটা আপনাদের কথা দেওয়া ছিল। হয় না কেন। প্রথমে যে জিনিসটা আমরা প্রাইস কম দেখে মনে করি যে আসলে এতে কি দিবে, যেমন আমি যেহেতু অ্যাড রান করেছি ফেসবুকে, এটা প্রচুর অ্যাড আসছে, প্রচুর মেসেজিং পেয়েছি। দেখা যায় তারা অনেকে 99 টাকা দেখে যে 99 টাকা আবার কি শেখাবে, বাট 99 টাকা আপনার একটা ফান্ডামেন্টাল, আপনি যখন শিখলেন এটা দিয়ে আর্নিং যে করা যায় তার বাস্তব উদাহরণ হয়তো আপনারা হবেন যদি ফোকাস দিয়ে কাজ করেন, যে 99 টাকা দিয়েও ভালো লেভেলে আর্নিং করা পসিবল। তো আসলে তার আগে আমার মাইন্ডসেট নিয়ে, যেহেতু আমরা কিভাবে ওয়ার্ক করে বা কিভাবে আমরা কাজ করি, এইটা নিয়ে আমরা কিছুটা আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে আরো হয়তো বা আপনারা ক্লিয়ার হবেন। কাজ করি এইটা নিয়ে আমরা কিছুটা আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে আরো হয়তো বা আপনারা ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখি যে আমরা মূলত আপনাদের সাথে আমাদের কাজ হবে, যেহেতু আপনাদের এটা নিয়ে আমরা কিছু এই হ্যান্ডিক্রাফটের এই রিবন কাজ শেখাবে আমার। আচ্ছা, আমরা এখন একটু বাট আপনার বিজনেস পলিসি শেখাবো আমি কিভাবে বিজনেস করতে হয়, কেননা এই বাজারে বেশ যেহেতু দীর্ঘদিন ধরে এটার উপরে ফোকাস দিয়ে আমি কাজ করতেছি এবং আমার হাতে বেশ মোটামুটি খুব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এরকম বিজনেস প্ল্যান আছে আলহামদুলিল্লাহ, কিভাবে বিজনেস করতে হয়, কেননা এই বাজারে বেশ যেহেতু আপনাদের এই মিশনে আমি যুক্ত হয়েছি, তো আমি চাই এখান থেকে আরো কিছু উদ্যোক্তা মোটামুটি এবং ফোকাস দিয়ে যদি আপনারা থাকেন। দেখেন, বিজনেস করতে হলে যেহেতু আপনাদের এই, আচ্ছা আমি দেখছি স্ক্রিন শেয়ার দিলে রিপিট হচ্ছে, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা কেটে দিই। আচ্ছা, আমার মনে হয় টেকনিক্যাল ইস্যু হতে পারে। এখন মনে হয় ক্লিয়ার। একটু চ্যাটে লিখবেন প্লিজ যে এখন ক্লিয়ার কিনা। দেখেন, একটা কাজ করতে হলে সেটা বিজনেস হোক আর যে কোনো কাজ করতে হলে আপনার প্রথম যেটা হবে, জি থ্যাংক ইউ সো মাচ, প্রথম যেটা করতে হবে সেটা হলো আপনার ভিশন ক্লিয়ার করা, তারপরে ভিশনের পর প্যাশন, অর্থাৎ আপনার ওই জায়গাটা ভালো লাগা, আর তৃতীয় হলো ভিশন, প্যাশন, মিশন, অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন এটা নেমে যাওয়া, আর চতুর্থ হলো প্যাশন, অর্থাৎ আপনি যে কাজটা করছেন এই কাজটা যেন বেটার থেকে বেটার হয়। আমরা যারা এখানে উদ্যোক্তা আছি, আমি অনেকটা ক্লিয়ার বা অনেকটা, যেহেতু এই জার্নিতে অনেক দিন, আমি জানি যে আমরা হয় কি যখন একটা কাজ শিখতে যাই, এই কাজটা শিখতে যে একসাথে অনেকগুলা কাজ শিখে ফেলি, তখন এটার প্যাশনে থাকে না, এইটা মাল্টিটাস্ক হয়ে যায়। ফর এক্সাম্পল যদি আমি বলি যে এই মুহূর্তে আপনি হয়তো রিবন কোর্স করতেছেন, এর সাথে সাথে আপনি হয়তো অন্য কোনো কোর্সে যুক্ত আছেন বা অন্য কোনো কোর্সে যুক্ত আছেন, তাতে হয় কি আপনারা হয়তো বা ম্যাগনিফাইং গ্লাস দেখছেন, যখন আপনার সূর্যের রশ্মিটা ম্যাগনিফাইং গ্লাসের উপরে পড়ে আর ওই গ্লাসটা এক জায়গায় রাখা হয়, আপনারা হয়তো এটা এক্সপেরিমেন্ট করেছেন অনেক আগে যারা এখানে আছেন, আমাদের স্কুলের লাইফে বা আমরা কলেজ লাইফে হয়তো বা এটা এক্সপেরিমেন্ট করা হয়। দেখবেন যে ওই সূর্যের ওই আলোটা যখন ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে একটা জায়গায় ধরা হয়, একটা কাগজে বা একটা জায়গায় ধরলাম যেটা কাগজ, সেই কাগজটা কিন্তু আগুন ধরে যায়। কিন্তু
আপনি যদি ওই গ্লাসের রশিটা বারবার নাড়াতে থাকেন, ওই ওই কাগজে কখনোই আগুন ধরবে না। আমি এইটাতে বোঝাতে চাচ্ছি যে আমরা যখন একটা কাজ শিখতে যাই, প্রথম যে সমস্যাটা হয় আমাদের, যেহেতু আমাদের মাইন্ড সুইং করে, তো একটা থেকে আরেকটাতে আমরা মুভ করি। আর যখনই মুভ হয় তখন এটাও হয় না, ওটাও হয় না। আমার মনে হয়, আমি গ্রুপে দেখেছি আলহামদুলিল্লাহ এখানে অনেকেই অনেক কাজ জানে। আচ্ছা আপু, আপনি লিখেছেন আমরা কি গুগল মিটে ক্লাস করতে পারবো? আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ, যে গুগল মিটে ক্লিয়ার করা যায় কিনা। যেহেতু এই জুমটা আমরা যেহেতু ক্লাস নিয়ে থাকি, অন্য অন্য ইসেও ক্লাস নিয়ে থাকি, তো দেখা যায় যে জুমটা সবচাইতে ভালো হয়, কেননা এখানে বোঝাতে এবং স্লাইড গুলো আপনার রেডি করে সামনে দিতে ভালো হয়। তারপরেও যদি গুগল মিটে প্রয়োজন হয় আপনাদের সাথে ডিসকাস করে আমরা গুগল মিট নিয়ে নিব ইনশাল্লাহ। আর আমার এই জুমটা পেইড ভার্সন, এখানে রেকর্ডেড থাকে এবং সম্পূর্ণ এইচডি। তো আপনারা জানেন যে অনেক সময় যে পেইড ভার্সন না হলে মিটিং করতে করতে এটা ক্যান্সেল হয়ে যায়, অনেক ঝামেলা হয়। সো জুমে আমরা এই পর্যন্ত ভালো পেয়েছি। তো তারপরেও আলোচনা করব, আমরা গ্রুপে আলোচনা করব। আমরা আজকে জাস্ট আপনাদের ফান্ডামেন্টালটা বোঝাতে চেয়েছি যে আমরা কেন আপনাদের সাথে এই জার্নিটা করতে চাই। তো আমরা আবার আলোচনায় ফিরে আসি, যে যখন আপনি এইরকম মুভ করছেন, আপনার কাজের ভালো লাগা চেঞ্জ করছেন, তখন দেখবেন যে আপনি একটা কাজে পারদর্শী হয়ে উঠছেন না, আপনি মাল্টিটাস্ক করছেন, বিভিন্ন কাজে আপনি পারদর্শী হয়ে উঠছেন, এটা ঠিক আছে। বাট আপনি কোনো কাজে গেইন করতে পারছেন না। আপনি অনেক কাজ জানেন বাট কোনোটাই না, মানে কোনোটাই অ্যাচিভ করতে পারছেন না, কোনোটাই কোনো লাইফে কোনো অ্যাচিভমেন্ট আনতে পারছেন না। এর রিজনটা হলো আপনি এই যে বিভিন্ন টাস্ক, বিভিন্ন কাজ, যখন আপনার মনে হচ্ছে এইটার থেকে ওইটা বেটার হবে, ওইটা বেটার হবে, তখন আপনি মুভ করছেন। আর তখনই আপনার কাজগুলো সঠিকভাবে এটা থেকে ইউটিলাইজ করে আপনার লাইফে কোনো ভালো ফল পাচ্ছেন না। বাট আমি মনে করি আপনারা যারা যুক্ত হয়েছেন 99 টাকা এখানে, একটু ফোকাস দিয়ে থাকবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আপনারা যদি এই জার্নি শেষ করতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার আর্নিং পর্যন্ত আমি নিয়ে যাব, এটা কথা দিচ্ছি। বাট আপনার কথা দিতে হবে যে হ্যাঁ, আমি ফোকাস দিয়ে এখানে কাজ করব। আজকের থেকে যে কয়দিন এখানে, হয়তো 1 মাসের ক্লাস, আপনি অন্য যত ভ্যালুয়েবল কোর্স থাকুক না কেন, আমি রিকোয়েস্ট করব যদি পেইড থাকেন রেকর্ডেড ভার্সনটা রেখে দিবেন। আর যদি মনে হয় না এইটার থেকে ওইটা বেটার, তা যেতে পারেন, সমস্যা নেই। বাট এইটা যদি মনে হয় যে না এইটা থেকে আপনি কিছু করতে পারবেন, তাহলে আজকের থেকে অন্য যে মাল্টিটাস্কিং কাজগুলো আছে এইগুলো একেবারে রিলিজ করে দিবেন। জাস্ট এইটার পরে মাস্টার মাইন্ড নিয়ে এসে ফোকাস দিয়ে দিয়ে কাজটা করবেন। কেন করবেন? এই আজকে প্রথম দিন এবং লাস্টের দিন আপনাদের সাথে আবার আমার একটা সেশন হবে, ঠিক ওই দিন আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু প্রোগ্রেস করতে পেরেছেন। আর যদি এদিকে ওদিকে ফোকাস দেন, তাহলে দেখবেন যে আলটিমেটলি আপনার কোনো রেজাল্ট আসছে না। আপনি একটা কাজ একবার না 7 বার 10 বার যদি করতে থাকেন, ওই ওই কাজের উপর আপনি দেখবেন মাস্টার হয়ে যাবেন। এইটার একেবারেই জ্বলন্ত উদাহরণ আমরা যদি বলি, যে আমাদের বাল্ব আবিষ্কার করেছিলেন যিনি, তার কথা যদি আমরা ধরি, যে 1000 বার উনি ফেল করেও কিন্তু লাস্ট বাল্ব আবিষ্কার করেছিলেন। এই বিজ্ঞানীর নাম তো আমরা সবাই জানি। সো এই যে চেষ্টার কারণেই কিন্তু উনি পেরেছিলেন। আপনারা একটু চ্যাটে মাঝে মধ্যে লিখবেন যে আমার কথাটা ক্লিয়ার বুঝতে না পারলে, কেননা আমার টেকনিক্যাল ইস্যুর কারণে আমার হেডফোনটাও আমার অফিসে আছে, সো এই জন্য আমি আপনাদের সাথে ওইভাবে করতে পারছি না। এবং লাস্টলি আপনাদের কিছু কথা আমি নিব ইনশাল্লাহ। তারপরে যদি না শুনতে পান বা কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই একটু চ্যাটে লিখবেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা আসে, যে আপনি ফোকাস দিয়ে যখন কাজ করবেন, তখন এইটার উপরে অবশ্যই যত ছোট কাজই হোক না কেন এর মাস্টার হবেন এবং সেই কাজে আপনার আর্নিং এনে দিবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো দেখেন, আমরা রিবন কোর্সটা নিয়ে এসেছি এবং কিভাবে এইটা আপনাকে উদ্যোক্তা করতে সহযোগিতা করবে। আমি প্রথমে বললাম যে আপনার প্রথম হলো আপনার ভিশন, আপনার দেখতে হবে ভিশনটা, অর্থাৎ আপনি চিন্তা করবেন যে আমি যে পর্যায়ে আছি, এইটা আপনি বারবার অনুভব করবেন যে না, আমি আজকে এই কাজটা করতে পারছি, কালকে আরো বেটার করব, আমার সিচুয়েশনটা এরকম হবে, বা আমি এই কাজ থেকে আর্নিং করব। এইটা আপনি স্বপ্ন দেখবেন, কোনো সমস্যা নেই, স্বপ্ন দেখবেন, নিজের মাইন্ডে এটা নিয়ে আসবেন বারবার। কেন নিয়ে আসবেন এটা হয়তো একসময় আলোচনা করব। যেহেতু আমি ব্রেন প্রোগ্রামিং করাই, আপনাদের বলেছি যে আমি ব্রেনের লার্নিং দিয়ে থাকি, তো এটা করবেন। অ্যান্ড তারপরে যেটা আপনার ভিশনের পর হচ্ছে প্যাশন, ওইটার ভালো লাগার জায়গা তৈরি করে ফেলবেন। মানে এমন ভাবে করবেন যে প্রতিনিয়ত করতে 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 ওই জায়গাটায় আপনার একটা পাথওয়ে তৈরি হয়ে যাবে, আপনার ব্রেন ওইটা ওইটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না।
যদি আমরা উদাহরণ দিই, যারা সিগারেট খায় দেখবেন যে সিগারেটের ধোঁয়া দেখলেই সিগারেটের ধোঁয়া দেখলেই তারা দূরের থেকে দেখলো বা যদি ওদের স্মেলটা আসে, ওরা কিন্তু ওইটা খাওয়ার জন্য মানে পুরো পাগল হয়ে যায়, খাওয়াবে না, ওই স্মোক করার জন্য কিন্তু ও অস্থির হয়ে যায়। অ্যাজ লাইক আপনার লাইফে যখন আপনি একটা কাজ প্যাশনে পরিণত করবেন, তখন এখন ভালো না লাগলেও ভবিষ্যতে এইটা এমন ভাবে ভালো লাগবে যে ওইটা ছাড়া আপনি বাঁচতেই পারবেন না, এরকম একটা অবস্থা যে আপনার ওটা করাই লাগবে। সো আপনার কাজটাও ঠিক ওইভাবে নিবেন। এন্ড তারপরে যেটা হলো মিশন, যখন আপনার কাজটা ভালোবেসে এইভাবে নিলেন, তারপর আপনার মিশনে ড্রাইভ দিবেন, অর্থাৎ আপনি যে কাজটা নিয়ে নামছেন এটা কিভাবে আপনার আরো ইউটিলাইজ করা যায়, সুন্দর করা যায়, প্ল্যানিং করে করে মিশন করবেন। এগুলো আমরা সহযোগিতা করব যে কিভাবে কিভাবে আপনি করতে পারেন। অ্যান্ড লাস্টলি যেটা হলো যে সেটা ইনোভেশন পর্যায়ে, যে আপনার এতগুলো পার্ট ওপেন করার পরে আপনি যতটুকু কাজ পারেন এই কাজ থেকে আরো বেটার কোয়ালিটির কাজ কিভাবে করবেন, এটা অটোমেটেড চলে আসবে। আমি একটা উদাহরণ দিই। আমি একজন গ্রাফিক ডিজাইনার। তো আমি যখন প্রথম গ্রাফিক ডিজাইনার শিখতে যাই, তখন আমার মেন্টর বলেছিল যে আপনারা এই যে উনি খুব সুন্দর সুন্দর ডিজাইন করছে, বাট আমি এটা করতে পারছি না, বা আরো যারা পার্টিসিপেন্ট আছে তারা কিন্তু এটা করতে পারছে না। কিন্তু ওনারা বলছেন যে আপনি যদি আমার কথা শোনেন আপনিও করতে পারবেন, এবং কন্টিনিউয়াসলি যখন আপনি এটা প্র্যাকটিস করবেন, এক সময় এটা আপনি নিজেও করতে পারবেন। এবং এটা কপি করেন, জাস্ট কপি করেন। আপনি বাজারে যত ডিজাইন থাকবে শুধু কপি করেন, করতে 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 একটা শেপ আসবে, আপনার অটোমেটেড আপনার ব্রেইন থেকে সিগন্যাল দেবে যে এই ডিজাইনটা এইরকম করলে এর থেকে বেটার হবে। সো আপনি যখন এই 3টা পার্ট কমপ্লিট করবেন, দেন লাস্টের যে পার্টটা, যেটা প্যাশনের কথা বলেছে, এই ইনোভেশনের কথা বলছি, তখন অটোমেটেড আপনার ব্রেইন থেকে এটা ইনোভেশনের সিগন্যাল দিবে যে আপনি এইভাবে আপনি ইনোভেশন পার্টটা ওপেন করেন, বা আপনার এইভাবে করেন, দেখেন এইটা খুব সুন্দর হবে। সো মানে শর্ট করে যেটা বলা চলে, এইভাবে যখন আপনি 5টা পার্ট এক জায়গায় করতে পারবেন, তখন আপনি আপনার লাইফে সেটা যে কোনো, আপনি উদ্যোক্তা হবেন ঠিক আছে, বাট অন্য কাজেও আপনি লাগাবেন, এই 4টা পার্ট যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনি যেখানেই যাবেন সেখানেই শাইন করবেন। সো আমরা আমাদের লাইফে যারা এটা দিয়ে একটু বিচার করি, আমরা দেখেছি বিগত দিনে এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। আমি কন্ট্যাক্ট করে বুঝেছি, আমার ওয়াইফ কন্ট্যাক্ট করে বুঝেছেন যে অনেকেই আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছেন, অর্থাৎ ভালো পর্যায়ে বলতে মানে শিক্ষাগত দিক থেকে অনেক বেশি এডুকেটেড, এবং তারা তাদের লাইভলিডও এরকম ভাবে চলে। আপনারা একটু রিয়েলাইজ করে দেখবেন যে আমি যে কটা বললাম, এই যে 4টা পার্ট বললাম, কেননা এই 4টা পার্টের উপরে আমার কাজ হয়, এই 4টা বিষয়ের উপর আমি কাজ করি একজন উদ্যোক্তা লাইফে। একেবারে জিরো থেকে আমি হিরো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি নিয়ে গেছি। তো সেই যাত্রা নাই বলি, একদিন কোনো এক সময় হয়তো আমরা সামনে এগুলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা চাইলে। এখন আসি আমাদের রিবন কোর্সের কিভাবে আমরা এটা সুন্দর করব। দেখেন, বা কিভাবে আমরা এখান থেকে উদ্যোক্তা হব। দেখেন রিবন কোর্স, এই রিবন আমি যেটা সার্চ করে দেখেছি, একেবারে জুতা থেকে শুরু করে ক্যাপ পর্যন্ত, মাথার, যদি একটা মানুষের দিয়ে আমি বিচার করি, জুতা থেকে ক্যাপ পর্যন্ত, আপনার জুতা, তারপরে ড্রেস, তারপরে আপনার টোট ব্যাগ, তারপর আপনার ক্যাপ, তারপরে হেয়ার ক্লিপ থেকে শুরু করে, একটা আমি মেয়েদের দিয়ে বোঝাচ্ছি, তাদের বাহ্য সৌন্দর্যের জন্য যে পার্টগুলা তারা ব্যবহার করে, ড্রেস থেকে শুরু করে সবগুলোই রিবন দিয়ে করা যায় এবং খুব ইউনিক হয়। শুধু গেল এটা মেয়েদের পার্ট। এরপরে যদি আপনি অন্য অন্য জায়গায় এটা ফেলান, বিশেষ করে আপনার ওয়ালমেটের দিকে নেন, দেখবেন যে ঘরের ওয়ালমেট যখন এটা একেবারে জীবন্ত করে ফেলে, আপনারা দেখবেন ক্লাস করতে করতে বুঝবেন যে আসলেই জীবন্ত করে ফেলে একটা রিবন ওয়ালমেট কতটা ইউনিক হতে পারে। এরপর আরো আছে, ফুলের ভাঁজ আছে, তারপরে আপনার আমি সব মিলাই দেখেছি প্রায় 500 প্রকার প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন আপনার হাত দিয়ে, যদি আপনি রিবন ওয়ার্কটা শেখেন ভালোভাবে। এবার আসি, দেখেন আমাদের বাজারে বাংলাদেশে যে অবস্থান, সেটা হলো হ্যান্ডিক্রাফটের অন্য অন্য আইটেম, বিশেষ করে সুতার কাজ, তারপরে পেইন্টিং, তারপরে অন্য অন্য আরো কাজ আছে, এই মুহূর্তে মনে আসছে না। এই কাজগুলা খুবই অ্যাভেলেবেল, বাট এই রিবন কাজটা খুবই ইউনিক, একেবারেই কম। আপনারা হয়তো দেখেছেন, অলরেডি জানেন, আমার মনে হয় জানেন, একটু মেসেজে লিখবেন। আপনারা হয়তো জানেন যে রিবন কাজটা বাইরের দেশে এইগুলার খুব চাহিদা, বাট বাংলাদেশে এটা সেইভাবে যে মানের উদ্যোক্তা তৈরি হওয়ার কথা, সেই মানের উদ্যোক্তা নাই। কেন নাই? বিকজ এইখানে যারা কাজ করে তারা এই কাজটা
ওইভাবে দিতে চায় না মানুষের সামনে। আমি যেটা লক্ষ্য করেছি ওইভাবে দিতে চায় না। বাংলাদেশেও কিন্তু বেশ কিছু লোক রিবনের ভালো কাজ জানে, বাট তারা না ভিতরে রেখে দেয়। কেন জানি রেখে দেয়, কারণ ওই যে এক্সপেন্সিভ ব্যাপারটা কাজ করে হয়তো বা। আবার হয়তো বা এমন হতে পারে যে খুব আমি যে কাজ জানি এটা সময় নাই মানুষের এইগুলা করার, এমনও হতে পারে। আসলে তাদের তাদের ব্যাপার। কিন্তু যদি এইটা এক জায়গায় নিয়ে এসে একটা ড্রাইভ দেয়া যায়, যেমন আপনারা এখানে উদ্যোক্তা, আমি জানি এখানে অনেকে ভালো কাজ জানেন, অন্য অন্য সুতার কাজ, যেমন আজকে গ্রুপ আমি চেক করেছি, অনেক আলহামদুলিল্লাহ অনেক আপুই এখানে ভালো কাজ জানেন। তো তারা যদি একটা প্ল্যাটফর্মে এসে যদি আমরা ড্রাইভ দিতে পারি এবং এইটা আরো ইউটিলাইজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা নেক্সট হ্যান্ডিক্রাফটের একটা ব্র্যান্ড হতে যাচ্ছে আমাদের নূর হ্যান্ডিক্রাফট, ইনশাআল্লাহ তাআলা। এবং সাথে সাথে আপনিও, কেন আপনি দেখেন, আমাদের প্ল্যানটা হলো আপনাকে এই যে শুরু করলাম, এরপরে আমাদের ওয়েবসাইট আছে, নিজস্ব ওয়েবসাইট। অ্যাজ লাইক যদি আমি বলি যে আপনার প্রোডাক্টটা দ্বারা যেমন আপনাকে বিক্রি করার একটা সুযোগ দেয়, এটা যদি বলি যে আপনি যে প্রোডাক্টটা এখন তৈরি করলেন এইটা আমাদের ওয়েবসাইট থেকে আমরা অ্যাড রান করব, আমরা মানুষের সামনে উপস্থাপন করব, আপনি শুধু আপনার প্রোডাক্টটা আমাদের এখানে আপনি শো আপ করবেন, অর্থাৎ একটা পিকচার আপনি আমাদের ওয়েবসাইটে দিবেন, বিক্রির দায়িত্ব আমাদের। দেখেন, আপনারা অনলাইনে অনেকে ক্লাস করছেন, এই গ্যারান্টি কেউ দিবে না যে আপনি অনলাইনে ক্লাস কতটুকু করলেন, কতটুকু পারছেন, এত গুরুত্ব তাদের নাই। বাট আমি কথা দিচ্ছি বা আমরা কথা দিচ্ছি, আপনি যদি সুন্দরভাবে কাজ করতে পারেন, একটা প্রোডাক্ট ইউনিক ভাবে করতে পারেন, আমাদের এই ফর্মুলা ফলো করলে অবশ্যই আপনি পারবেন, এটা আমি বিশ্বাস করি। আপনার প্রোডাক্টের সেল করার দায়িত্ব আমরা নিব, এইটা আপনার ভাবতে হবে না। আপনার জার্নিতে থাকেন, শুধু আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ তাআলা নেক্সট ডে এটা কিভাবে সেল হবে, কিভাবে বিশ্ববাজারে নিয়ে যাব, সেই প্ল্যান আপনাদের আস্তে আস্তে আমরা দিব, যে এইভাবে নিয়ে যাব। আপনি নিজেও পারবেন ওই মডিউলগুলো ফলো করে। অনেকে দেখবেন যে শূন্য থেকে কোটিপতি হচ্ছে। আপনারা, আমাদের অনেক আপু আছে যারা বাইরে এক্সপোর্ট করছে, আপনি একটু লক্ষ্য করলেই পাবেন যে তারা শুরু করেছিল অল্প কিছু পুঁজি দিয়ে, বাট আজকে তার প্রোডাক্ট বাইরে যাচ্ছে, দেশীয় বাজারে তার প্রোডাক্টগুলো সেল হচ্ছে। আপনারা হয়তো জানেন যে যশোরে, আমার বাসা যশোর, বাংলাদেশে যে পরিমাণ হ্যান্ডিক্রাফটের আইটেম সেল হয়, বিশেষ করে হাতের কাজের যে থ্রি পিস থেকে শুরু করে যত মানে পাঞ্জাবি যতগুলা আইটেম আছে, এর এক বড় একটা অংশ যশোর থেকে তৈরি হয়, আপনারা জানেন, কারণ যশোরের কাজ অনেক ইউনিক। আমি আড়ং এর কথা বলবো। আমি গতবার কিছু চাদর নিয়েছিলাম, আড়ং এর মেড করা চাদর, কেননা যে জায়গা থেকে আড়ং চাদর নিয়েছিল ওই ওই জায়গা থেকে আমি চাদর নিয়েছিলাম। ওরা ওরা মনে হয় একটা কোয়ান্টিটি দিয়েছিল, তার থেকে কিছু কোয়ান্টিটি বেঁচে গেছিল। কেন বেঁচে গেছিল? ওই যে সাপ্লায়ার, সে একটু বেশি করে তৈরি করেছিল। অনেক সময় যে সুতা কাটা গেলে এইগুলা আড়ং বাদ দেয়, তো এই জন্য আরো বেশি প্রায় 2-3 হাজার পিস তারা বেশি তৈরি করেছিল। আমি ওইগুলা কিনে নিয়েছিলাম, মানে প্রাইস কিন্তু সেম দিয়েছিলাম। আড়ং যখন সবগুলা নিয়ে নিল, বাদ বাকি কিছু প্রোডাক্ট ছিল ওদের, ওই প্রোডাক্টগুলো আমি নিলাম। সেম প্রোডাক্ট, কোয়ালিটি কোনো রকম সমস্যা নাই, কোয়ালিটির কোনো সমস্যা নাই, সেম কোয়ালিটি। নেওয়ার পরে দেখেন, সেই যশোরেই আমি হাতের কাজ করালাম। ওরা যেখান থেকে করে, আমি দেখেছি আড়ং এর কাজ অনেকে যশোর থেকে করান। অনেক উদ্যোক্তা আছে মানে যারা বাসা থেকে করেন, তাদের কাছ থেকে আড়ং এই কাজগুলো করায় নেন খুব মিনিমাম রেটে। তো সেরকম যারা কাজ করেন, শ্রমিক, অর্থাৎ আপনাদের মতো আপু আরো আছে যারা আমাদের ওই দিকে কাজ করেন, তারা ম্যাক্সিমাম জানেন যে হাতের কাজ যারা করেন তারা আপুরাই হয়ে থাকেন। তো দেখা যায় যে তারা সেই শ্রমের মূল্য পান না। তারা যেহেতু এই কাজটা করেন, এই কাজ সেম কাজ আমি যশোর থেকে করলাম, আমি প্রোডাক্ট সেল করলাম 2,000 টাকা, আর তারা প্রোডাক্ট সেল করলো 12,000 টাকা, 10,000 টাকা। কেন? বিকজ ব্র্যান্ড। তো আপনি যেহেতু একজন উদ্যোক্তা, আপনি কি গ্রুপে গ্রুপে আজীবন বিক্রি করবেন? আপনিও একজন ব্র্যান্ড হয়ে ওঠেন না। এই ব্র্যান্ড হয়ে উঠতে হলে কিভাবে উঠতে হবে, A to Z গাইডলাইন ইনশাল্লাহ আমরা এই ছোট্ট কোর্সে দিয়ে দেবো। এই 99 টাকায় কোর্সে আপনি পেয়ে যাবেন যে কিভাবে আপনি ব্র্যান্ড তৈরি করবেন ইনশাল্লাহ তাআলা। এবং যদি আপনার মনে হয় সামনে যাত্রা আমাদের সাথে হচ্ছে এবং আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের প্রোডাক্ট আরো সুন্দর করতে চান, বা আপনারা আপনাদের যতগুলো প্রোডাক্ট আছে সেল করতে চান, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের সাথে আছি। যাত্রাটা শুরু করেছি 99 টাকা, বাট যাত্রাটা এখানেই শেষ না, যাত্রাটা যেন অনেক দীর্ঘদিনের হয়ে থাকে। দেখেন, আমাদের এখানে এক আপু আছে, আমাদের হ্যান্ড পেইন্টিং এর আপু, যে আপু কাজটা শেখাবে, আজকে অনলাইনে আছে কিনা
আপু যে কাজটা শেখাবে আপনি আপনারা হয়তো যারা হ্যান্ড পেইন্টিং করেন তারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে বাংলাদেশে খুব ভালো একজন প্রসিদ্ধ শিক্ষক নাম হ্যান্ড পেইন্টিং এর কাজ করান ওয়াহিদ করিম। এই ওয়াহিদ করিম ভাইয়ের এক স্টুডেন্ট আমাদের এখানে এটা শিখাবে, কিন্তু ওনার একটা স্কুল আছে হ্যান্ড পেইন্টিং এর স্কুল, সেখানে উনি অনলাইনে শেখান। ওনার 200-300 স্টুডেন্ট অল টাইম ওখানে ওই অনলাইনে ক্লাস করে। অল টাইম বলবো না, মানে সেশনে, প্রত্যেক সেশনে ওইভাবে যুক্ত হয় 200-300 স্টুডেন্ট মান্থলি। মানে ওরা ফিক্সড আছে, এমন স্টুডেন্ট আছে যে একেবারেই 3 থেকে 4 বছর একসাথে যুক্ত আছে, 3-4 বছর তারা যুক্ত আছে। এই প্রত্যেক মান্থলি আমি আমার ওয়াইফও ওখানে যুক্ত ছিল। 700 টাকা মান্থলি পে করে তারা থাকে। কেন? বিকজ তারা যতটুকু কাজ জানেন তার থেকে আরো বেটার কোয়ালিটি কাজ করার জন্য। তো আপনারা এই কেবল ফান্ডামেন্টাল শুরু করলেন, 99 টাকার কোর্স দিয়ে শুরু করলেন, আপনি আপনার মতো ইউটিলাইজ করে সুন্দর করে যেভাবে হোক আপনি সুন্দর করে আপনি কাজ যদি করতে পারেন এবং আমাদের ডিমান্ডেবল ভাবে যদি আপনি দিতে পারেন, আপনার প্রোডাক্টের চিন্তা নেই কিভাবে সেল হবে, সেটা আমরাই নিয়ে নেবো ইনশাল্লাহ। এটা ছিল আমার একেবারে ছোট্ট আলোচনা। আর আমি খুবই দুঃখিত, কেননা আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনাদের গ্রুপে লাইভটা হচ্ছে না। আর যেহেতু টাইমটা আমি সেম টাইম রাখতে চেয়েছি, অনেক আপু আমাদের প্রশ্ন করেছিল যে অনেকে বলে যে 20 তারিখ থেকে শুরু হবে, কিন্তু এইটা হয়তো তারা 10 দিন পরেও করে, আবার করেও না, এমনও আছে। আমার ওয়াইফও এরকম কয়েক জায়গায় টাকা দিয়ে দেখেছে যে তারা করে না, কিন্তু আমরা ওইভাবে করতে আসিনি। আমরা এসেছি কিছু উদ্যোক্তা তৈরি করতে, এবং যাতে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো বিশ্ববাজারে নিতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এবং আপনারা দোয়া করবেন, আপনাদের সাথে যুক্ত থাকতে চাই আমি, আপনারা আমাকে ছেড়ে দিতে চাইলেও আমরা থাকতে চাই। এবং আপনারা যদি বলেন যে এই প্রোডাক্টগুলো আমরা কোথায় পাবো, আপনারা কাজ করতে অনেক প্রোডাক্টই হয়তো বা আপনাদের প্রয়োজন হবে, ইনশাল্লাহ তাআলা আপনাদের যত প্রোডাক্ট আমরা দিব। আপনি হয়তো বাইরে যেটা কিনবেন তার থেকে আমাদের এখান থেকে কোয়ালিটি এবং প্রাইস অনেক কম পাবেন। এবং আমরা নিজেরাও চায়নার থেকে সুতা ইম্পোর্ট করে নিয়ে আসি এটা আপনাদের দেওয়ার জন্য। বিভিন্ন সুতা আমরা চায়না থেকে নিয়ে আসি, এবং এখানে হুফ স্টান থাকে, আরো অনেক কিছু যেগুলো আপনার হ্যান্ডিক্রাফটের প্রয়োজন হয়, এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি এবং বাংলাদেশ বাজার থেকেও নিই। বিধায় আপনার বাইরে যে প্রোডাক্টের দাম থাকবে তার থেকে কম পাবেন, এটা আমি গ্যারান্টি দিব। এবং যত রকম প্রোডাক্ট আপনাদের দরকার যাচাই করে আমাদের কাছ থেকেও নিতে পারবেন, এবং বাইরের থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের অনুরোধ করব, যারা অ্যাকচুয়াল চান লাস্ট জার্নি পর্যন্ত যেতে, তারা ফোকাস দিয়ে কাজ করবেন। এখানে 10টা ক্লাস নেওয়া হবে, 7টা ক্লাস আপনাদের শেখানো হবে, 3টা ক্লাস আপনার ডেডিকেটেড আপনাদের হোমওয়ার্কের ক্লাস থাকবে। অর্থাৎ আপনি যতটুকু শিখছেন সেই ক্লাসটা আপনার লাইভে যে আপনি কতটুকু শিখছেন সেটা আপনি আবার স্ক্রিন শেয়ার দেবেন, দেখে এখান থেকে সলিউশন করে দিবে। তো এইটা হলো আপনাদের রিবন কোর্স। এরপর আমাদের আরো কিছু কোর্স আছে, পেইন্টিং এর কোর্স আছে, আপনাদের হাতের কাজের কোর্স আছে, এইগুলো তো আছেই। এবং আমি আহ্বান করব, এখানে আমি দেখেছি আপনাদের জন্য স্পেশাল, যদি এখানে এমন কোনো আপু থেকে থাকেন যারা খুব ভালো কাজ করেন, দেখেন আমাদের জার্নিটা খুব বেশি দিনের না, আমাদের জার্নিটা 1 ইয়ার কম বেশি আর কি। তো আমরা চাই যে আপনারা যদি কেউ মেন্টর হতে চান খুব ভালো পারদর্শী কাজে, তবুও আমাদের সাথে যুক্ত হবেন। আমরা চাই যে আপনাদের নিয়ে জার্নিটা এরকম ঠিক এরকম ভাবে কোর্স সামনে নিয়ে আসবো, মানুষের সামনে অল্প প্রাইজে মানুষ যাতে উপকার হতে পারে। দেখেন আমার ওয়াইফ এটা কি কি কাজ ছিল, ব্লক বাটিক শিখতে গেছিল, ব্লকের কাজ, ব্লক বাটি না, ব্লকের কাজ শিখতে গেছিল। জি জি, হ্যান্ড রিস করছেন, আমি ফ্লোর দিব ইনশাল্লাহ। ব্লকের কাজ শিখতে গেছিল ঢাকা এক আপুর কাছে, 7 দিনের কোর্স চেয়েছিল 10,000 টাকা। বুঝেন আপু, 7 দিনের কোর্স ছিল 10,000 টাকা। বলেন তো সবাই কি এই 7 দিনের কোর্স 10,000 টাকা দিয়ে করার মতো ক্ষমতা রাখে? সবাই রাখে না, রাখে কিছু কিছু লোক রাখে, এবং তারা করেও। যদি না করে থাকে তাহলে তো সে করতে পারছে না, সেটা অনলাইন ছিল অবশ্যই, অফলাইন ছিল, বাট তারপরও 7 দিনের কোর্স 10,000 টাকা। ঠিক এই কোর্স যদি আপনি 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা পেয়ে থাকেন, সমস্যা কোথায়? যদি এইরকম লেভেলের কোর্স, ঠিক এরকম লেভেলের মেন্টর যদি আপনারা হয়ে থাকেন যে খুব ভালো মানের কাজ জানেন, তাহলে আমরাই আপনাকে সুযোগ দিব, ফ্লোর দিব, আপনি এখানে কাজ করাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের সাথে যারা যুক্ত আছে এখানে প্রায় সব মিলায়ে 14 জন মতো
আপুরা আছেন, তারা বিভিন্ন বিষয়ে কাজ শেখাচ্ছেন। শুধুমাত্র যে হাতের কাজ তা না, রান্নার আইটেমও শেখাচ্ছেন, অন্য বিষয়ে এ টু জেড। আপনারা জানেন গৃহস্থলী কাজও লাগে অনেক সময়, ঢাকা শহরে এগুলা শেখে। রান্নার আইটেম থেকে শুরু করে সবগুলাতেই আপনারা যদি চান যে না খুব ভালো কাজ আপনি পারেন, তাহলে অবশ্যই আপনার এই ফ্লোরটা আছে এই ব্যাচ থেকে। কারণ আপনাদের ব্যাচ যেহেতু স্পেশালি উদ্যোক্তা তৈরির ব্যাচ, বিধায় আমি চাই এখান থেকে কিছু উদ্যোক্তা আপনারা তৈরি হন এবং আপনারাও শিক্ষা দেন। এই আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা শিক্ষা দেন। এবং যদি বলেন না আমি একা করব, তাতেও সুযোগ আছে, আপনারা গাইডলাইন নিয়ে করতে পারেন। কিন্তু দেখেন আমাদের এখানে এক্সপার্ট টিম আছে, আমাদের ফেসবুক মার্কেটিং করার, আমাদের গ্রাফিক্স ডিজাইন করার, আমাদের ভিডিও এডিটিং করার আছে। এগুলো আস্তে 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 আপনারা জানবেন, এইগুলা দিয়ে আমরা কাজ করাবো। তো সব মিলায়ে এই ছিল আমাদের প্রথম আপনাদের সাথে একটা ডিসকাশন পর্ব। আগামী থেকে আপনাদের ক্লাস শুরু হবে। আজকে জাস্ট আমরা কিভাবে জার্নিটা সামনে নিতে পারি বা নিয়ে যাব তার একটা ফান্ডামেন্টাল আপনাদের ক্লিয়ার করলাম। এরপরে যদি মনে হয় যে না আপনি উদ্যোক্তা হবেন না, আপনি নিজেই শিখবেন আপনার নিজের প্রয়োজনে, সেটাও তো কোনো সমস্যা নেই। আপনি শিখলেন, আপনি যে অবস্থায় আছেন তার থেকে আরো বেটার কোয়ালিটির কাজ আপনি এখান থেকে করে নিতে পারলেন, যদি পসিবল হয়। আর যদি মনে হয় যে না এ কি কাজ শেখাচ্ছে, তাহলে ঠিক আছে। কারণ ব্রেইন আপনার সবকিছুই নিয়ন্ত্রণ করে। আপনার ব্রেইন যদি একবার ব্যাক এন্ডে নেয় যেটা ভালো লাগছে না, সেখান থেকে আর পজিটিভ কিছু হবে না। তাই আজকের থেকে অনুরোধ করব, যারাই যুক্ত হয়েছেন একেবারেই এক বাক্যে ফোকাস নিয়ে চিন্তা করবেন যে যদি আমি উদ্যোক্তা হই বা না হই, আমার লাইফের একটা কাজ, ছোট্ট 99 টাকার একটা কোর্স, এটার প্রাইস এত কম না, বাট তারপরেও দিয়েছি। তো যেহেতু 99 টাকার কোর্স, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা যেমন আগামীকাল থেকে আমাদের নতুন অ্যাড চলে আসছে। মানে এই 99 টাকা কিন্তু আগামীকাল থেকে থাকছে না, এটা প্রাইস বাড়ছে। 99 টাকা প্রতিনিয়ত তো থাকবে না, তবে তাও একটা লিমিটের মধ্যে। কেননা আমাদের প্ল্যান হচ্ছে উদ্যোক্তা তৈরি, যাতে সে দিতে পারে। এরকম এমন না যে প্রত্যেক মাসে সে 2000-3000 টাকা দিবে, তো সেই দেওয়ার আগেই তো মানে একজন উদ্যোক্তা হতে যেয়ে তার আগেই তো সে ফেলিওর হয়ে যাবে। তো এরকম প্ল্যান না। আমাদের সাথে যুক্ত হলে ইনশাআল্লাহ তাআলা অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন আশা রাখি। আর যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেটাও ধরে দেবেন। এটা এরকম না যে আপনি এখান থেকে যদি কোনো খারাপ কোনো ইঙ্গিত পাচ্ছেন বা কাজ আপনার পছন্দ হচ্ছে না, ডাইরেক্টলি বলবেন, কোনো সমস্যা নেই। ওপেন প্ল্যাটফর্ম, যে না এটা আপনার মানসম্মত হচ্ছে না। আর যদি মনে হয় 2টা ক্লাস করে আপনার মনে হচ্ছে না দূর এটা হয় না, আমার আশানুরূপ হচ্ছে না, জাস্ট একটা কল দিবেন, আমরা আপনার টাকাটা রিটার্ন দিব। আরেকটা বিষয় হলো, আমরা এখানে যারা যুক্ত হয়েছেন, এই যুক্ত বাহিরে অনেকে আমার ধারণা যে পে করেছে, মানে তারা গ্রুপে যুক্ত হয়নি। কেননা আমাদের এটা তো ফেসবুক মার্কেটিং ছিল, এখানে অ্যাড করা ছিল, প্রতিনিয়ত মেসেজ আসছিল, অনেক মেসেজ আসছিল। তো হয়েছে কি, আমরা অনেকে টাকা দিয়েছে, আমরা গ্রুপ লিংক দিয়েছি, অনেকে গ্রুপে যুক্ত হয়নি, অনেকে দেখা যায় যে গ্রুপে যুক্ত হয়নি। তো আমি যারা টাকা দিয়েছিলেন, পে করছিলেন, তার একটা তালিকা দিব ওই নাম্বারগুলাই, আপনারা একটু মিলিয়ে নেবেন। বাদবাকি যে নাম্বারগুলো থাকবে, এখানে যারা যুক্ত আছেন, যদি ওই নাম্বারগুলো তাদের না হয়, তাহলে ওই নাম্বারে কল করে আমরা গ্রুপে যুক্ত করার চেষ্টা করব, অথবা তাকে রিটার্ন দিব। কেননা এখানে সম্পূর্ণ হালাল ওয়েতে আমরা চিন্তা করি। কোনো রকম আপনার একটা টাকা আমরা চলে যাক, নষ্ট হোক, এটা আমরা চাই না কোনোভাবেই না। মানুষের ঠকানো তো দূরে থাক, কোনোভাবেই না। আপনার মিস ইউজ হোক আপনার টাকা, এটা আমরা চাই না। সো আপনারা অবশ্যই আমাদের সাথে একটু কোঅপারেট করবেন, এইগুলো একটু শেয়ার করবেন। যাদের লাস্ট ডিজিট বা আমি হয়তো কিছুটা হাইড করে দিব, টোটাল ডিজিটগুলো দিব না, কারণ অনেকে হয়তো এটা পছন্দ করবেন আমার নাম্বারটা শো আপ হোক, কিন্তু আমি কিছুটা কেটে দিয়ে আপনার লাস্টের নাম্বারগুলো দিয়ে দিব। সেই নাম্বারগুলো আপনারা মিলাই একটু কমেন্ট করবেন যে হ্যাঁ এইটা আমার নাম্বার, এটা আমার নাম্বার, এটা আমার নাম্বার। যে নাম্বারগুলো আমরা পাবো না তালিকাতে, সেই নাম্বার সাথে কন্ট্যাক্ট করে তাদের গ্রুপে যুক্ত করব, অথবা তাদের টাকা ব্যাক দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ যুক্ত হয়েছিলেন, আমার এই কথাগুলো শুনছিলেন। তবে হ্যাঁ, লাস্টে যাওয়ার আগে একটা কথা বলে দিই, এরপরে হয়তো আপনার আপু একটু কথা বলবে, যে আপনাদের মেন্টর, ভাইয়া সে কথা আমার বলবে, একটু রিবন কথা কোর্সের ছিল। মেন্টর। হ্যাঁ, আমার একটু তো কথা যাওয়ার ছিল। আগে একটা কথা হ্যালো, বলি, আসসালামু আলাইকুম। এখন থেকে এই মুহূর্ত থেকে যদি আপনার লাইফে যদি মনে হয় যে এই কোর্স 990 টাকা না, এই সরি 99 টাকা না, আপনার ব্রেইনে এটার ভ্যালু অনেক করেন। দেখেন আমি এই ব্রেইনের উপরে এক্স্যাক্টলি বাংলাদেশ বাজারে একটা কোর্স আছে 1 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা পে করতে হয়, সেই কোর্স কিন্তু আমি করেছি। এমন আছে যে ভ্যালু 1,75,000 টাকা ভ্যালু এক কোর্স।
এই যে মাইন্ড প্রোগ্রামিং, আমি বলছি না ব্রেইন, আপনার আপনার ব্রেইন দিয়ে সবকিছু ভাইয়া হয়। আমার একটু আপনি কথা কিভাবে ছিল। মাইন্ডসেট করবেন, কিভাবে একটা বিজনেস বা অথবা আপনার লাইফে কোনো ভালো ফল নিয়ে আসবেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনার স্টুডেন্ট লাইফে কি করবেন, এটা নিয়ে আমি কোর্স করাই। আমার কিন্তু আলাদা কোর্স আছে। এবং এই বিজনেস কোর্স বলেন, আপনাদের যেটা 99 টাকায় দিয়েছি, টু বি অনেস্ট আপু, আমার লাইফে এইটা তো আপনাদের একটা রিবন কোর্স, বাট আমার যে বিজনেস কোর্স থাকে সেইটার ভ্যালু মনে করেন এর থেকে কয়েকশো গুণ বেশি। আমি আর বলবো না সেটা ফিগার কত হতে পারে। সো আপনারা একটু বুঝে নেবেন যে কি আমি দিতে পারি, কেননা আমি চাচ্ছি জাস্ট আপনারা যদি উদ্যোক্তা হন, স্পেশালি এই কোর্সটা উদ্যোক্তার জন্য। তো আজকের থেকে রিবন কোর্স কিন্তু একটু হার্ড আছে, একেবারে যে সব তা না, যারা একেবারে নতুন তারা বুঝবেন একটু হার্ড আছে। জি ভাইয়া, আমার একটু কথা ছিল। জি ভাইয়া, আমি আমি ফ্লো দিব, আমি আছি, সমস্যা নাই। তো এটা একটু হার্ড আছে, অনেক হয়তো প্রথম প্রথম হবে না, কিন্তু আপনি ফোকাস দিয়ে করবেন। আর যদি না হয়, আমার ওয়াইফ আছে, আপনার আপু, আপনার মেন্টর আছে, যে কোনো মুহূর্তে তাকে কল দিবেন, সে ফ্রি হইলে আপনার সাথে কানেক্ট হয়ে একটা সলিউশন দিবে। এইটা কখনোই আপনি প্ল্যান করেন না, মনের ভিতরে নিয়ে আসবেনই না যে এই কোর্সের দাম 99 টাকা। এইটা একেবারে মনে রাখবেন, একেবারে দাম না হলেও 9990 টাকা এই কোর্সের দাম। এবং টু বি অনেস্ট, এই প্রাইজে আসবে এক সময়। আপনারা হয়তো মনে হচ্ছে যে আসলেই কি, হ্যাঁ আসবে, কারণ বিজনেস পলিসি আমি জানি, টুডে টুমোরো আপনারা দেখতে পাবেন যে এই কোর্সটার প্রাইস এরকমই ভাবেই যাবে। আমরা হয়তো উদ্যোক্তার জন্য এত কম দিয়েছি, বাট এক সময় এরকমই আসবে ইনশাআল্লাহ তাআলা। থ্যাংক ইউ সো মাচ। আর যে আপু বলছিলেন, একটু আপু আমাকে একটু সুযোগ দিন। জি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আপু, আলাইকুম ভাইয়া। প্রশ্ন করছিলেন যে আমি একটু কথা বলতে চাই, আর শোনা যাচ্ছে না। আমি ইনশাআল্লাহ তাআলা আগামী সেশন থেকে ইনশাআল্লাহ আগামী সেশন থেকে এটা ঠিক হয়ে যাবে আশা রাখি। যেহেতু আহ, এই আপনাদের হ্যান্ডিক্রাফটের সেশনটা ওইভাবে আমি নিই নাই, তো একটু টেকনিক্যাল ইস্যুর কারণে এটা এরকম হয়েছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি এমন হয় যে গুগল মিটে ভালো হয়, তাহলে সেইভাবে আপনাদের সাথে ডিসকাস করে আমরা এটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর তার আগে আপনাদের যে প্রশ্নগুলো একটু থ্রো করেন প্লিজ। যে আপু কথা বলতে চাইছিলেন, একটু আনমিউট করে কথা বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি ভাইয়া, ভালো আছেন ভাইয়া? জি আপু, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমার কথা ছিল হচ্ছে যে আপনি বলছিলেন যে যে এখানে কাজ করবে সে হচ্ছে যদি কোনো হাতের কাজ জানে সেই ক্ষেত্রে আপনাদের সাথে কাজ করতে পারবে বা মানে ওরকম ভাবে ইয়ে করা যাবে। তো আমি একটু কারচুপির কাজের কথা বলছিলাম যে আমি কিছুটা কাজ জানি। তো আরো যদি কোনো কোর্স আপনারা এরকম কারচুপি নিয়ে আসেন সেক্ষেত্রে আরো একটু ভালো মতো শিখে বা আরো এরকম ভাবে মানে ইয়ে করে যদি আমি কিছু করতে পারতাম, আমার খুব ইচ্ছা আর কি কারচুপি নিয়ে কাজ করার বা রিবন নিয়েও কাজ করার, মানে এই দুটো নিয়ে যদি মানে কিছু করা যায় আমি খুব থ্যাংক শিখতে ইউ সো চাই মাচ আর আপু। কি। আমরা এইটা কারচুপির কাজগুলা আসলে সামনে আসবে ইনশাল্লাহ, এক এক করে। আমাদের প্ল্যান হলো, আমাদের এই যে নূর হ্যান্ডিক্রাফট একাডেমিতে প্রায় 50টা কোর্স আমরা নিয়ে আসবো সামনে। এখন আমরা যেটা করছি সেটা হলো আপনার এই যে রিবন কোর্স, তারপরে পেইন্টিং এর কোর্স, অনেকেই আসছে কাজ এখানে করবে, বাট আমরা সেইভাবে যদি না পাই, যাদের দিয়ে আমরা কাজ করাতে চাই সেরকম যদি কোয়ালিটিফুল লোক না পাই, তাহলে আমরা অনবোর্ড করব না। এই জন্য অনেকে যুক্ত হওয়া প্ল্যান করলেও আমরা নিই নাই, কারণ একটু ভালো লেভেলের কাজ যারা পারে সেই সব লোকগুলো নিয়ে আসবো। অনেকে হাতের কাজ করে, আমরাও চেষ্টা করছি। যদি আপনাদের মধ্যেও এরকম কেউ থাকে,
আমি চাই আপনারা একটু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমাদের জার্নিটা খুব বেশি দিনের না, আমি আবারও বলছি জার্নিটা খুব অল্প দিনের। তো অল্প দিন যেহেতু জি আমরা ভাইয়া, চাই আরেকটা সেরকম কথা হচ্ছে, লেভেলের যাচাই বাছাই লোক উম, নিয়ে এসে তারপর জি আপনাদের ভাইয়া, এই জি 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 কাজগুলো আপনাদের সামনে নিয়ে আসা। জি জি যেহেতু এমন ইনশাল্লাহ। একজন নিয়ে ভাই আসলাম সে আরেকটা হয়তো খুব কথা ভালো হচ্ছিল, কাজ জানে না, তাহলে জি যাকে নিয়ে জি আসলাম জি তার থেকে হয়তো আপনি ভালো জানেন। তো আমরা একটু যাচাই বাছাই করে দেন তারপরে আপনাদের এই সুযোগটা করে দিব যে আপনাদের এরকম মেন্টর জি নিয়ে ভাইয়া। এসেছি। এখন যেমন আপনি এখানে যেমন আছে পেইন্টিং এর যে আপুটা আছে আপনি কাজ করতে পারেন। তারপরে আমাদের এক আপু আছে সেটা ওই যে অ্যাপ্লিকের কাজ করান, তারপরে ম্যাকারনির কাজ করান, তারপরে আমি এই অ্যাপ্লিকেটা আপুগুলোর করতে কাজগুলো চাচ্ছিলাম আমার ভাইয়া। কাছে ভালো ভাইয়া লেগেছে, তারা ভাইয়া আমি করতে পারবে অ্যাপ্লিকের বিধায় কাজও তারা অন শিখতে বোর্ড চাই। আছে। এরপর হ্যালো যেসব আপুগুলো আমরা সামনে ভাইয়া, আমি, পাবো যে হ্যালো শোনা তাদের যাচ্ছে দিয়ে ভাইয়া? আপনাদের হ্যালো কাজগুলো ভালোভাবে শেখাতে পারবো, সেইগুলো আস্তে আস্তে অন বোর্ড করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। ভাইয়া, আর কেউ আমি যদি কোনো অ্যাপ্লিকের কথা কাজটাও বলতে চান করতে বা আপু চাচ্ছি। আর যদি কোনো কথা বলেন তাহলে বলতে পারেন। হ্যালো আচ্ছা, আর কেউ কোনো কথা বলবেন কি? হুম। ভাইয়া, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, আপু ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। ভাইয়া আসলে জুমে অনেক বেশি সমস্যা হচ্ছে, আমি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি না। আর আমার কিছু কথা ছিল, ওটা হচ্ছে আপনি ওই, আপনাকে কি বলবো, মানে হচ্ছে যে কথাটা আমার ডাবল শোনা যাচ্ছে, মানে রিপিট শুনতে পাচ্ছি আমি, ক্লিয়ার না। জুমে খুব সমস্যা করছে ভাইয়া। হ্যালো হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যাঁ আপু, আমার কথা এখন শোনা যাচ্ছে? আসলে এটা ভাইয়া, জুমের আমি, প্রবলেম না, আমার টেকনিক্যাল ইস্যু হয়েছে আপু। আমি প্রথমে একটু সরি বলে নিয়েছি যে আমার ডিভাইস একসাথে ৩টা হ্যাঁ কানেক্ট। শোনা যাচ্ছে না। একটা হচ্ছে আইপ্যাডে আছে, একটা হচ্ছে ল্যাপটপে আছে। তো আমার হেডফোনটা আমি অফিসে রেখে এসেছিলাম, যেটার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে। কারণ আমার যেহেতু প্রফেশনাল লেভেলের হ্যাঁ, আপনি আমাকে শুনতে মাইক্রোফোন দিয়ে পাচ্ছেন? কথা বলি, যখন এইটা একসাথে কানেক্ট হয় তখন ইকো হয়। সো এই কারণেই এই সমস্যাটা হয়েছে। আমি হ্যাঁ, আন্তরিকভাবে আমি দুঃখিত। কথা বলতে আপনারা পারছি না। যতটুকু কথা শুনেছেন আমি প্রয়োজনে আবার গ্রুপে কথা বলবো ইনশাল্লাহ। আজকেই আমরা একটা গ্রুপ কল নিই। গ্রুপ কল নিলে যারা যুক্ত আছেন তারা তো আছেন, যারা যুক্ত নাই, ভালো শুনতে পান নাই, তারা আবারও একটু জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা সন্ধ্যার দিকে আরেকটা গ্রুপ কল আমরা নিই আমাদের এই গ্রুপে। তাহলে যারা যুক্ত হতে পারেননি বা লাইভে যুক্ত হয়নি তারা এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আর একটু যদি সাউন্ডের যে প্রবলেম গুলো ছিল সেটাও ডাইরেক্ট কল দিলে এগুলো আর থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, আপু আমরা তাহলে গ্রুপে কথা বলি, যেহেতু গ্রুপে আমরা আজকে আরেকটা সেশন আমরা নিই। যাদের সময় থাকবে আমরা যুক্ত হব ইনশাল্লাহ ওই জায়গাটাই। যাদের সময় থাকবে আমরা সন্ধ্যার দিকে এইটাতে যুক্ত হব। আমরা একটা টাইম দিয়ে দিব ইনশাল্লাহ। সেই সময় আপনার কথা যা ছিল বললেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর এখন আপনাদের যে মেন্টর, সে হয়তো কিছু কথা বলবে যে আপনারা কিভাবে এটার কিছু পিকচারও দেখাবে যে আপনাদের রিবন একটু সমস্যা হচ্ছে। সবার হয়তো রিবন নাই, সবার রিবন নাই, কিন্তু কি কি রিবন বাজার থেকে সংগ্রহ করবে, অথবা আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আজকে সোমবার, বৃহস্পতি, শুক্রবার, এর মধ্যে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। আমাদের অ্যাভেলেবেল স্টকে আছে, আপনারা এখান থেকেও নিতে পারেন। আপনার আপু কথা বলবে, আপনারা সেই কথাগুলো শুনতে পারেন যে কি কি রিবন লাগবে এবং কি কি কাজ শিখবে। একই প্রশ্ন বারবার গ্রুপে আসছে যে কি কি কাজ শেখানো হবে। তো সেইগুলা নিয়ে উনি একটু কথা বলবে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন ইনশাল্লাহ তাআলা। আপনাদের যাত্রাটা খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে।
তো এত কম প্রাইস আপনি মাইন্ডে নিয়ে এসেন না, এটা আমি আবারও রিকোয়েস্ট করতেছি। যারা কাজ শিখতে চান স্পেশাল ভাবে ফোকাস দিয়ে কাজ শিখবেন, এবং দেখা হবে বিজয়ের মাঠে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, হ্যাঁ আপু, অনেকে গ্রুপে বারবার নক করছেন, কি সাইজ নেব বুঝতে পারছি না। সাইজটা বললেও আপনারা আসলে বুঝতে পারছেন না, যার জন্য আবারও এই ক্লাসটা নেয়া। আসলে আমি বলেছিলাম বারবার যে বলতে আছি 0.2, 0.5, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি। অনেকে তারপরেও বুঝতে পারছেন না, যার জন্য সরাসরি আরকি আমি দেখা দিতে চাচ্ছি। আপু এটা 0.1, 0.1 টা আমরা সুতোর মতো কাজ করতে পারবো। 0.1 দিয়ে আমরা যেকোনো কাজ, যেভাবে সুতোতে কাজ করি ওইভাবে কাজ অনায়াসে করতে পারি রিবন দিয়ে। সে আমরা যেকোনো সেলাই করতে পারবো। আপু আমাদের আজকের ক্লাসটা কি রেকর্ড থাকবে? জি আপু, অবশ্যই থাকবে। একই রকম ২ টা একসাথে আমি দাঁড় করাচ্ছি দেখেন। 0.1 এবং 0.2 প্রায় সেমই। আমি গতদিন বলেছিলাম যদি 0.1 টা না পাই সেক্ষেত্রে আমরা 0.2 টা ইউজ করব। হ্যাঁ আপু, আমি ইঞ্চি টেপ দিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ আপু, আমি ইঞ্চি টেপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। যেহেতু 0 এখান থেকে ধরলে আপনারা বুঝতে পারবেন না, যার জন্য আমি 2 ইঞ্চির থেকে ধরছি। দেখেন আপু, 0.2 অর্থাৎ 1টা 2টা দাগ আসছে। যখন আমি 0.1 দেখাচ্ছি
তখন একটা দাগ আসছে। এর মেজারমেন্টটা 1 ইঞ্চি পর্যন্ত আসছে, 1 সেন্টিমিটার। আবার ভালো করে খেয়াল করে দেখেন, 0.2 যখন বলছি আমাদের ইঞ্চি টেপের প্রথম থেকে 2টা দাগ আসছে। আমরা এখন দেখাবো হাফ ইঞ্চি বা 0.5। আমরা ইঞ্চি টেপের প্রথম থেকে ধরে দেখাচ্ছি, যেহেতু প্রথম থেকে দাগগুলো বোঝা যাচ্ছিল না, যার জন্য ওইটা দেখানো হয়নি আগেরগুলো। পরেরটা ভালো করে বোঝার জন্য দুই পাশে ধরছি, 0.5 আসছে, সুন্দর থেকে 5টা দাগ আসছে। এখন আসি 1 ইঞ্চিতে। এটা মেজারমেন্ট 1 ইঞ্চি। আমরা সুতোর কাজ করব এবং রিবনের কাজও একই সাথে করব, কিন্তু যখন আমরা স্টিক করব তখন 1.5 ইঞ্চি থেকে কাজ করব। আমরা কাপড়ে কাজ করব 1 ইঞ্চি রিবন পর্যন্ত, এবং স্টিক কাজ করব 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত। আমরা রিবনগুলো সরিয়ে নিচ্ছি। আমাদের প্রয়োজন একটা লাইটার, প্রজেক্টর, টেইলারিং সুতা, প্রয়োজন লাচ্ছি সুতা। উলি সুতা, একটা কাটার, যে কোনো একটা সাইজের ছোট্ট সুই, প্রয়োজন রিবনের জন্য একটা যে,
দরকার আমাদের একটা, আমরা যে কোনো কালার চয়েস করে নিতে পারি। এখন আমরা একটু বলি আমরা কি কি কাজ শিখব। আমাদের দরকার আছে একটা কলম। আমরা যে কোনো কাজ করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় আপু, কিন্তু মূলত আমাদের এই কাজ জিনিসগুলো হলে আমরা কাজগুলো করতে পারবো। এর বাইরেও আমাদের অনেক কিছু দরকার, যেগুলো আপাতত আপনাদের না হলেও হবে। যদি নিতে পারেন সেক্ষেত্রে ভালো, না নিতে পারলে সমস্যা নেই, আপনারা কাজটা শিখে নেবেন। যদি আপনারা নিতে পারেন সেক্ষেত্রে ভালো, না নিলে কোনো সমস্যা নেই। প্রথম পর্যায়ে আপনারা দেখে কাজটা শিখে নেবেন, পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে কিনে নিয়ে আপনারা কাজটা শেষ করবেন। আমাদের কাজের সুবিধার্থের জন্য দরকার একটা গাম। আমাদের প্রয়োজন পড়ছে রঙের। আমরা রিবনের ভিতরে 3D করার জন্য রং ইউজ করব, একটু যাতে গর্জিয়াস করতে পারি। প্রয়োজন পড়বে পুঁতি পাইপের, কিছু চুমকি দরকার আছে আমাদের। এবার বলি আমরা কি কি কাজ শিখব। তার জন্য আমাদের প্রয়োজন পড়ছে চুড়ি। আমরা শিখাবো চুড়ি, রিবনের, হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, শিখাবো গহনা, হেজাব পিন, কামিজে কিভাবে কাজ করতে হয় সেই ধারণাটা দেব। আমরা শেখাবো হুপস, এবং শেখাবো আমরা ওয়ালমেট, যেটা ক্যানভাসের পরে তৈরি করা হয়। এবং শেখাবো আপনাদের শাড়ি উপরে, বেডশিটের উপরে কিভাবে আমরা ছোট ছোট কাজ করতে পারি সেটা দেখাবো, হাতে কলমে শেখানো হবে এখানে। আর স্টিক ফুল দেখানো হবে আপনাদের। আমরা ছোট ছোট গোলাপ, আমরা এভাবে এটা কিভাবে তৈরি করতে পারি সেটা শিখব। আমি ছোট্ট একটা স্টিক ফুল দেখাচ্ছি। আমাদের মূল ফুলটা কিন্তু রিবনের। আমাদের যে মূল ফুলটা আছে ভিতরে, খেয়াল করলে দেখবেন এটা কিন্তু রিবন। আপনাদের কাছে একটু আমরা একটু খেয়াল করি, আমাদের এই ফুলটা স্টিক গোলাপ পাতার থেকে শুরু করে দেখি ভালো করে খেয়াল করে। আপু, আমরা এখানে 2 ইঞ্চি রিবন ইউজ করেছি। হ্যালো আপু, হ্যালো হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি, আপু, বলেন। আপনার কথাটা কম শোনা যাচ্ছে। জি আপু, আপনার সাউন্ডটা আস্তে আস্তে শোনা যাচ্ছে। মানে এখন কি ভালো সাউন্ডটা বোঝা যায় আপু? হ্যাঁ, সাউন্ডটা কম শোনা যাচ্ছে। এখনো কি সাউন্ড কম শোনা যায়? হ্যাঁ, এতক্ষণ কথা বলছেন যে হয়তো কানের কাছে নিয়ে শুনতে হচ্ছে, নাইলে দেখতে আপু পারতেছি, আমার শুনতে এখান পারতেছি। থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, যেহেতু আমি 3টে ডিভাইসে আছি, সেহেতু আমার প্রত্যেকটা ডিভাইসই ভালো শোনা যাচ্ছে। হয়তোবা আপনার নেটওয়ার্কের সমস্যা, সবারই কি একই অবস্থা?
একটু চ্যাটে হ্যাঁ দেখলে আপু, ভালো আমার হয়। এখানেও সেম সমস্যা আপু। আমার এখানেও খুব কষ্ট হচ্ছে আপনার কথা বুঝতে। আমি ফ্যান ট্যান বন্ধ করে একেবারে কানের কাছে দিয়ে রাখছি, একবার চোখ রাখি আপু একবার কান আপনার রাখি ওখানে এরকম। হয়তো বা নেটের সমস্যা হতে পারে। না আমার আপু, নেটের সমস্যা তো না আপু। ডিস্টার্ব করতেছে না, ওই ঠিক সাউন্ডটা আছে, কম। অনেকে লিখছে। আপু ডিস্টার্ব করতেছে না, সাউন্ডটা কম, ক্লিয়ার আছে কিন্তু মানে সাউন্ডটা কম শোনা যাচ্ছে। আচ্ছা আপু, প্লিজ কন্টিনিউ। শুধু এটাই নয় আপু, আমরা কিন্তু রিবন দিয়ে অনেক কালেকশনই তৈরি করতে পারি। আমরা জুতোই তৈরি করতে পারি, আমরা করতে পারি আংটি, তৈরি করতে পারি হাতের ব্রেসলেট, আমরা তৈরি করতে পারি বিভিন্ন সাংসারিক, আমাদের কিচেনের অনেক কিছুই তৈরি করতে পারি। যে ভাবছেন আপু কি বলে, হ্যাঁ আমরা একটা পানির পটের কাভারও তৈরি করতে পারি, সেখান থেকেও কিন্তু রিবনের কাজ করতে পারি এবং সেটাও আমরা সেল দিতে পারি। একটা চামচের খাপ তৈরি করতে পারি, সেই খাপ থেকে আমরা তার উপরে ছোট্ট একটা নান্দনিক ডিজাইন তৈরি করে দিতে পারি রিবনের। রিবন দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করতে পারি। আমরা এভাবে ছোট ছোট বাচ্চাদের ব্যাগ, বড়দের টোট ব্যাগ, স্কুল ব্যাগেও কিন্তু কাজ করতে পারি। পার্স, হেয়ার ব্যান্ড, মাথার ক্লিপ থেকে শুরু করে আমরা অনেক কিছুই তৈরি করতে পারি। আপু ড্রেসে এবং কাজ আমরা যদি করার চাই জন্য এটা মানে আমরা ছেট মিলিয়েও কাজ কাপড়ে করতে কাজ পারি। করার জন্য, দেখেন আপু কাপড়ে কাজ করার জন্য কি কত ইঞ্চি লাগবে বলেছিলেন? আপু কাপড়ে কাজ করার জন্য আমরা 0.1 থেকে 1 ইঞ্চি রিবন চুজ করব। 0.1 থেকে 1 ইঞ্চি, কারণ 1.5 ইঞ্চি কাজটা আমরা উঠাতে পারবো না। আমরা যখন 1.5 ইঞ্চির কাজ করব, তখন আমরা হাতে কেটে কেটে জামা কাপড়ই বলেন যে কোনো জিনিস আমরা বসাবো। দেখেন একটু ভালো করে, এটা অনেক চেটা, এটা একটা কাপড়ের ভিতর দিকে উঠতে পারবে না। আমরা যখন ফোর দেবো তখন উঠবে না। এখানে একটা কাজ দেখাই, আমরা 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি পর্যন্ত কাজ আমরা কাপড়ে করতে পারবো। এর উপরে কাপড়ে করতে গেলে আমরা ফুলটা আগে হাতে তৈরি করে নিতে হবে, নিয়ে তারপরে আমাদের বসাতে হবে। সেটা আপনি লতা পাতা বলেন, সেটা সম্পূর্ণ হাতে তৈরি করে নিতে হবে, নিয়ে তারপরে এরপরে সেট করতে হবে কাপড়ে করে। আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, আমরা প্রথম দিন কি শিখতে চাই? আমাদের ক্লাসটা আমরা শুক্রবার থেকে শুরু করব। আমাদের ক্লাস থাকবে সপ্তাহে 3 দিন। মূল ক্লাস থাকবে সপ্তাহে 2 দিন, শুক্র এবং সোমবার ক্লাসে আপনাদের শেখানো হবে এবং বুধবারে আপনারা এই 2টা ক্লাসে যা শিখেছেন সেটা আমাকে রিপিট দিতে হবে। আপু শুক্রবার থেকে কি 3 দিন টানা ক্লাস হবে নাকি গ্যাপ থাকবে? আপু আমি কিন্তু বলেছি শুক্র, সোম এবং বুধবার, শুক্রবার এবং সোমবার আমাদের ক্লাস থাকবে। এখানে ক্লাস আপনাদের শিখাবো আমি। বুধবারে আপনাদেরকে আমাকে শিখাতে হবে যে এই 2 ক্লাসে আপনারা কি শিখেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আপনাদের কাছে আমি কিন্তু একটা প্রশ্ন করেছি, চ্যাটে একটু লিখলে ভালো হয় যে প্রথম ক্লাসে আপনারা কি শিখতে চান। আপু, প্রথম ক্লাসে আপনি যে বড় গোলাপটা দেখাচ্ছেন ওটা দেখে অনেক লোভ লাগতেছে আপু। ওটা যদি দেখান তাহলে অনেক খুশি হব।
হ্যাঁ আপু, ফুল শিখলে ভালো হয়, খুব সুন্দর সুন্দর ফুল যেটা কাপড়ের ড্রেসে করা যায় ওই রকম। কাজ করে ড্রেস আপু, ঠিক আছে। আসলে আমি প্রথম ক্লাসে আমি চুজ করেছিলাম যে আপনাদের স্টিক ফুল শিখাবো, যাক আপনাদের সাথে মিল আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু, আপনারা চুজ ফুল করেছেন যেন আমি ও ফুল শিখাই, পাবেন। যেটা আপনার কাপড়ে এবং ভেজ তৈরি করতে পারবেন। আপু স্টিক আছে যে ফুল আর স্টিক, প্রথম এগুলো শেখান। জি আপু। প্রথমে ফুল আর ওই স্টিক বলছেন যে কাপড়, স্টিক ফুলের স্টিক ওইগুলো শেখান। জি আপু, আমি এমন একটা কমন ফুল রাখবো আপনাদের জন্য, যেটা আপনার কাপড়ে এবং স্টিক দুইটা ইউজ করতে পারেন, হ্যাঁ আপু। যেটা দিয়ে আপনারা বুকেটও তৈরি করতে পারবেন, হ্যাঁ। চাইলে ফুলদানির জন্য ফুল তৈরি করতে পারবেন এবং কাপড়ও বসাতে পারবেন, আচ্ছা যে আপু, কোনো আপনি যে জিনিসের পরে গামটা বসাতে পারবেন সেটা। আপু আপনি যে ঘামটা দেখাইছেন, হ্যালো আপু আবার রিপিট করলে ভালো হয়, কথা ভালো বোঝা যাচ্ছে না। আপু, আপনি যে ঘামটা দেখাইছেন, হ্যালো জি আপু। হ্যাঁ আপু। আপু, আপনি যে যেটা দেখাইছেন হ্যাঁ, এটা ছাড়া কি অন্য গামও ফেভিকল আছে যে জি ওইটা আপু, দেওয়া আপনার যাবে? কাছে যেটা থাকবে আপনি সেটা দিয়েই কাজ চালাতে পারবেন। আপু যে এটা দেখিয়েছে আচ্ছা। তার জন্য না, প্রথম পর্যায়ে আপনার কাজ চালানো আপনি যে কোনো জিনিস দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে আপু। আরেকটা কথা বলে দিই, প্রথম দিন যদি আমি স্টিক তৈরি করি, তার জন্য আপনারা প্রথম পর্যায়ে 1.5 ইঞ্চি রিবনটা এবং সাথে একটা যে কোনো ধরনের গ্লু, লাইটার, কাটার রাখবেন সাথে। আর যদি পারেন যে কোনো একটা স্টিক, যদি সেটা একটা টুথপিকও হয়, সেটা দিয়েও কাজ চালাতে পারবেন। যদি মনে করেন যে আমার কাছে কিছু নাই, যে আপু আমি শিখবো কি দিয়ে, সেক্ষেত্রে একটা টুথপিক বা বাচ্চা যে ললিপপ খায়, ললিপপের ওই স্টিকটা হলেও আপনি কাজ করতে পারবেন। আপু আমার কাছে তো রিবন মোটাটা নাই। আপু আমার কাছে যেটা আছে ওটা একদম পাতলা, মানে কাপড়ে করা যাবে না ওরকম, মানে 1 ইঞ্চি হবে না, 1/2 ইঞ্চি আছে যেটা ওইটা। আচ্ছা আপু, শুক্রবারে ক্লাস হবে, তার আগে এগুলো অ্যারেঞ্জ করবেন। যতটুকু লাগবে উনি তো মেজারমেন্ট বলেই দিল, তাহলে আমাদের যা হ্যাঁ যেটা কিন্তু লাগবে আমরা অনেক কিনে দূরে নিব না? আমি যেটা কিনছি। আপু আসলে আমি যেটা কিনলাম ওটা অনেক দূরে, মার্কেট থেকে কিনে নিয়ে আসছি, তো এটাই আর কি, মানে ওটা আবার চেঞ্জ করতে যেতে হবে অনেক দূরে। আপু আপনার যদি 1.5 ইঞ্চি না থাকে, সেক্ষেত্রে আপনি 1 ইঞ্চি দিয়ে কাজটা করে রাখবেন, অর্থাৎ শিখে রাখবেন। পরে আচ্ছা আপু। যখন সময় পাবেন তখন রিবন নিয়ে এসে ওটা ভালো করে কাজ করবেন। আচ্ছা আপু। আচ্ছা আপু, স্টিক দিয়ে কি জি আপু। শেখানো হবে আপু? স্টিক কি কাপড়ের কাজ? স্টিক দিয়ে কি কি করা যায়? ফুলের জন্য। হ্যালো আপু। হ্যালো আপু। হ্যালো। হ্যাঁ আপু। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু। আপু। আর একটু এই রিবনের মাপগুলো আর কি কি লাগবে আপু, একটু স্পষ্ট করে জি ফটো আপু, তুলে আপনি দিবেন? স্টিক দিয়ে আমি বাইরে সম্পূর্ণ যাবো তো ফুলই তৈরি আসলে। করতে পারবেন, শুধু গোলাপ না, জারবারা, সূর্যমুখী, আহ আবার ফুল মনে আসছে না, টিউলিপ, গাঁদা, মানে যত প্রকার ফুল আছে সব প্রকার ফুলই আপনি চেষ্টা করলে পারবেন। লিলি ফুল আছে, আপনার হচ্ছে অপরাজিতা আছে, মানে যত আপনার ফুল আছে সব ফুলই আপনি পারবেন।
হ্যালো আপু। হ্যালো জি আপু। আপু, কি কি লাগবে একটু ভালো করে আমাদের একটু ফটো তুলে দিয়েন। কি কি লাগবে, আমি একটু বাইরে যাবো তো, আজকে নিয়ে আসবো। আচ্ছা আপু ঠিক আছে, আমি কিন্তু ভিডিও দেখাই দিচ্ছি, এটা আপনার রেকর্ডিং থাকবে, আর আমি মুখেও না বলে আপু, দিচ্ছি বারবার। আপু ফটো তুলে দিলে বুঝছেন, আমি ফটোটা দেখে বাইরে, ওখানে বাইরে যখন মার্কেটে আচ্ছা যাব। আপু, আমি ভিডিও একটা পাঠিয়ে দেবো আপনাদের, আমি গ্রুপে আ- ভিডিও আ- পাঠিয়ে দেবো কি কি প্রথম ক্লাসে লাগবে আমাদের। আচ্ছা ঠিক আছে আপু। ওগুলো এমনি তো টুকিটাকি কিছু নিছি, এখন আবার ওই সুতা রিবন গুলো নেওয়া হয় না, রিবন নেওয়া হয় তো মোটাগুলো নেওয়া হয় না তো আপু। হ্যালো আপু, তাহলে প্রথম জি দিন আপু। যেহেতু শুক্রবার আমরা ফুল বানানো শিখবো, সেহেতু ওই যে 1.5 ইঞ্চি রিবনটা আর হচ্ছে স্টিক আপনি জোগাড় করার জন্য বলছেন। তো আপু ফুলটা কথাটা হচ্ছে স্টিকের ফুল আসছে না ভালো মতো। আপু বলতেছি যে আমরা ফুল শুক্রবারে তো। করার জন্য একটা স্টিক দরকার। আমি কিন্তু বলেছি যদি আপনার কাছে স্টিক না থাকে, যদি ম্যানেজ করতে পারেন আলহামদুলিল্লাহ, না থাকলে টুথপিক অথবা যদি আপনার ললিপপে যে স্টিকটা আছে ওটা হলেও হবে। রিবন আমরা কাজ করব 1.5 ইঞ্চি দিয়ে, যদি আপনার কাছে 1.5 ইঞ্চি না থাকে সেক্ষেত্রে 1 ইঞ্চি দিয়ে কাজ চালাতে পারবেন। 1 ইঞ্চির নিচে দিয়ে আপনি করলে শেপটা ভালো আসবে না। জি আপু, ধন্যবাদ। আর প্রয়োজন আমাদের গ্লু। আপু জামাই কাজ করানোর জন্য কি একদম 1.5 ইঞ্চি কিনতে হবে? 1.5 ইঞ্চি লাগবে বা 1.5 ইঞ্চি 1 ইঞ্চি? জি আপু, জামাই কাজ করার জন্য আমাদের 1.5 ইঞ্চি 1 ইঞ্চি প্রয়োজন হবে, কিন্তু আপু যখন আপনার আমরা যে 1.5 ইঞ্চির দেখাইছেন কাজ করব তখন সেটা আমরা কেটে কেটে বসাবো। একটা দেখালো আমরা ফুলের ডিজাইন করে সেই ডিজাইনটা আমরা হাতে তৈরি করব, করে বসিয়ে দেব। এবং সুইয়ের জন্য একমাত্র শুধুমাত্র সুইয়ে কাজ করতে পারবো 0.1 থেকে। 1 ইঞ্চি, যেটা 1 ইঞ্চি রিবন দিয়ে কি ওই বড় সুই দিয়ে কাজটা করা যাবে না আপু? লেপের সুই যেটা জি আপনি আপু যাবে, বলেছিলেন। আমি কিন্তু দেখাচ্ছি, এই যে আচ্ছা আমার অলরেডি আমি জানি এটা আপনার প্রশ্ন করবেন, এই জন্য এই যে কাজ হালকা করে রেখে দিছি আপনাদের জন্য। আপু, ঠিক মতো দেখা যাচ্ছে না। দেখা যায় না আপু, হ্যালো আপু। আপু কিচ্ছু দেখা যাচ্ছে না। কেউ একজন কথা বললে উনার স্ক্রিনটা আসে, আপনার স্ক্রিনটা চলে যায়। আপনি সরে গেলে আপনার স্ক্রিনটা আসে। এখন না, স্ক্রিন অফ। অ্যাকচুয়ালি আপুর স্ক্রিনটা বারবারই চলে যাচ্ছে, যখন আমি অফ হচ্ছি তখনও চলে যাচ্ছে, দেখাই যাচ্ছে না। হ্যাঁ, কিছুক্ষণ পর খাবার দিয়েছি মুরগা মুরগা গোসল করবো, খাবার খাই, সুমাটা খাইতে হবে। আমরা যখন 1 ইঞ্চিতে কাজ করব তখন দেখেন আমি একটু কাজ করে দেখাই দিছি, এভাবে তেকুন আকারে কেটে নেব। আমরা কিন্তু রিবনটা দেখেছি, একটু ভালো করে আমার রিবন একটু খেয়াল করেন রিবনের দিকে। আচ্ছা আপু, আমরা আপু দেখা আমি যায় না। হ্যালো আমার হাতের দিকে একটু ভালো করে খেয়াল করে দেখেন রিবনের দিকে। আমি 1 ইঞ্চি কাজ করার জন্য রিবনটা একটু তেকুনাকা ভাবে কেটে নিয়েছি। আমি এখন রিবনটা কিভাবে সুই পরাবো একটু দেখেন ভালো করে খেয়াল করে।
দেখা যাচ্ছে না আপু। ক্যামেরাটা ঠিক মতো ধরা হয়নি আপু। আমরা আবার একটু দেখাই। আমরা রিবনটা জাস্ট এভাবে কোনা ভাবে কেটে নেব। আপু আমরা কাজ করার জন্য কি কাপড় নিব? আমরা কিন্তু যে কোনো কাপড় নিতে পারি, যে কোনো সুতি যে কোনো কাপড় আমরা নেব। প্রথম পর্যায়ের জন্য আমরা সুতি নেব। আমরা প্রথমে এই যে হালকা একটু মুখ ঢুকাবো, বেশি না, হালকা মুখটা ঢুকিয়ে এভাবে টান দেবো জাস্ট। এভাবে টান দিলে আমার যতটুকু ঢুকবে এতটুকু এনা, সম্পূর্ণ যে ঢুকতে হবে তার কোনো মানে নেই। এই যে আমাদের অনায়াসের ভিতরে ঢুকে যাচ্ছে। আপু স্ক্রিন বারবার চলে যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না। আপু এগুলোর দাম কত করে একটু বলে দিবেন? আপু আপনাদের ওখান থেকে বারবার কল আসছে, যার জন্য এখান থেকে সমস্যা হচ্ছে। আপু আশা আমরা করি আপনারা যেগুলো বুঝতে পারছেন। হ্যালো ক্লাসে আপু কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না, স্ক্রিনই দেখা যাচ্ছে না আপু। আপু সমস্যা নাই, আপু আমি যেদিন কাপড়ে কাজ করবো সেদিন দেখাই নেবো। আপু যেগুলো দিয়ে কাজ করতেছেন, জি আপু। আপু যে যে জিনিসগুলো দিয়ে আমরা কাজ করব ওইগুলোর দামটা একটু বলে দিলে ভালো হয়। আপু আমার সর্বনিম্ন আমার কাছে একটা কম্বো আছে 200 টাকা। কম্বো না আপু? আচ্ছা আপু কষ্ট করে যদি দেন আমাদের গ্রুপটাতে দিয়ে দেন কোন কম্বো কত করে, যাদের সুবিধা হবে তারা নিবে। জি আপু ঠিক আছে। তারপর আমি রিবন প্রাইসটা একটু বলে দিচ্ছি, কতদিন বলে দিচ্ছি। যদি আপনাদের নিকটস্থ কোনো দোকান থেকে ম্যানেজ করতে পারেন সবচেয়ে বেটার, না হলে আমার কাছ থেকে নেবেন, সমস্যা নেই। কিন্তু যদি পাশ থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো। হ্যাঁ ওটাই আপনি আপনার ধরেন। আর আপনার আপনাদের এখানে ডেলিভারি চার্জটা কত আর কত আসবে একটু যদি আপু আমাদেরকে বলে দেন, আমাদের থেকে যদি হয় আমরা নেবো এখান থেকে। আপু আপনাদের কিন্তু বারবার কল দিচ্ছেন, কল দিলে সমস্যা হচ্ছে এখানে আসলে স্ক্রিনে আপনাদেরই ডিস্টার্ব হবে, ক্লাসটা আমি নিতে পারছি না ভালোভাবে, বারবার কল দিচ্ছেন। যেহেতু কেটে দিচ্ছি তাহলে বুঝতে হবে ক্লাসের ভিতরে আসছি। আমরা যেই কল দিই না কেন ক্লাস শেষ হওয়ার পরে কল দিই, আর আমি এখানকার ভিডিওটা দিয়ে দেবো, ওখানে গ্রুপে দিয়ে দেবো কি কি প্রয়োজন নেক্সট ক্লাসে সেটা আমি বলে দেবো। রিবন বিষয়ে আমরা বলছি, রিবন গত ক্লাসে বলেছি আবারও বলছি, 0.1টা দেখেন যেহেতু অনেক বড় একটা রিং, এটা আমার হাফ আছে,
হাফ শেষ হয়ে গেছে কাজ করতে করতে। এটা আমি অনেক আগে কিনছি, এখনকার রেটটা আমি জানি না। 400 থেকে 500 টাকা হয়তো বা একটা রিং নিবে, আমি শিওর না এটা। আমি অনেক আগে কিনছিলাম 300 টাকা। এবং 0.2টা 25 থেকে 30 টাকার ভিতরে হবে। আর 0.5 অর্থাৎ হাফ ইঞ্চিটা আপনারা 35 থেকে 40-এর ভিতরে পেয়ে যাবেন। 1 ইঞ্চিটা 60 থেকে 80, 1.5 ইঞ্চিটা 120। আপু গজ কত করে এগুলো গজ? আপু গজ সম্পর্কে আমার ধারণা নাই, কারণ আমি গজ কখনোই কিনি না, সেই ক্ষেত্রে আমার ধারণা নাই। আর এটা যে মানে সম্ভবত আপনার 1.5 ইঞ্চি থেকে গজ হিসেবে বিক্রি করে, এর নিচে যে গজ হিসেবে বিক্রি করে সেটা আমার ধারণা নাই, কারণ আমার কখনো ওইভাবে গজ হিসেবে কিনা হয়নি, এজন্য বলতে পারবো না আপু। ও আচ্ছা, কারণ আপু এখানে কতটুকু করে তো আমরা জানি না, এখন দোকানদাররা আমাদেরকে গজ হিসেবে বলে বা অন্যটা আপু দেখায়, ওটার এটা জন্য। আপনারা গজ হিসেবে, আমি একটু কথা বলি, যেহেতু এটা বাজারে আমি পাচ্ছি না, সেজন্য আমি এটা সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারবো না। 0.1টা দেখেন, 0.2 এর একটা রিং, আপনি যে হ্যাঁ আপু গজ এগুলো গজ হিসেবে নিলে এখানে সম্ভবত 20 গজ হবে কিনা জানি না, 11 থেকে 12 গজ হবে। আপনাদের গজ কমপক্ষে 2 টাকা করে নেবে। আপনি যখন গজ হিসেবে এটা লস হবে আপনার, এই জন্য এটা। এবং 0.5টা 5 টাকার গজ, 5 টাকার গজ নেই বলছে আপনার ভাইয়া, বাজারে আপনি এগুলো দেখছে। কত? 0.5টা আপনার সর্বোচ্চ 40 নেবে, এর উপরে নিলে আপুরে নক দিবেন। আর এই যে 0.2টা আপনার সর্বোচ্চ 30। হ্যাঁ যদি আপনি একসাথে অনেক পরিমাণ নেন, সেই হিসেবে হয়তো বা 20 টাকা করেও নিতে পারে। আর আপু 0. আমার এই যে আছে 1 ইঞ্চি, 1 ইঞ্চিটা সর্বোচ্চ আপনার 80 টাকা। আপু বারবার ক্যামেরা চলে যায় কেন? আপু সাউন্ডটা কম শোনা যাচ্ছে। নেট সমস্যা হতে পারে আপু। 1.5 ইঞ্চিটা আপনার সর্বোচ্চ 1 ইঞ্চি, 1.5 ইঞ্চিটা আপনার সর্বোচ্চ 120, কোথাও কোথাও 140ও নেয়। আমি নিজেই কিনছি, মাঝে আবার একটা কালার পাইছিলাম না, তখন আমি 1.5 ইঞ্চিটা আমার কাছে 12 টাকা গজ চাইছিল, সেক্ষেত্রে আপনাদের লসই হবে। আপু আমরা কি কি কালার নিব আপাতত, আমাদেরকে একটু কালার গুলো বলে দিয়েন। কালার একমাত্র এই যে এই কালারটা 2 এবং 0.5টা আমরা সবুজ কালার নেব দুইটা। একটা হচ্ছে 0.2 এবং 0.5 সবুজ, আমাদের মাস্ট থাকবে সবুজ অথবা জলপাই। যদি সবুজটা আমরা না পাই, সেক্ষেত্রে আমরা জলপাইটা নেব, কিন্তু এটা মাস্ট থাকার দরকার আমাদের। এবং আমি সবুজ গাধা করাবো, হ্যাঁ গাধা করানোর জন্য 0.2 এর কমলা অথবা হলুদ নেব। আর আপনার যদি মনে হয় যে না, আমি আরো কয়েকটা কালার নেবো, দিতে পারেন সেক্ষেত্রে। এবং 0.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত আপনার ইচ্ছা মতো কালার নিতে পারেন, আপনার যে কালার আপনার চয়েস দেখে সেটা নিতে পারেন। আপু যেটা এখন এটা কি সবুজ ধরো, এটা কি কালার? সবুজ অথবা জলপাই কালার জলপাই, হ্যাঁ জলপাই। আপনি যদি মনে করেন আমি সবুজ পাচ্ছি, জলপাই নেব, সমস্যা নেই। কতটুকু? যে আপু বুঝিনি কথাটা রিপিট করেন। কত ইঞ্চি কত ইঞ্চি? আপু আমি বলেছি 0.2 এবং 0.5, হ্যাঁ এই দুটো মাছ দুটা সবুজ কালার অথবা জলপাই কালার দরকার, এবং সব কালারের যে কোনো একটা করে বাড়তি কালার আপনারা নেবেন। একটা কি কালার নিব বলছেন, বুঝি নাই আপু, সাউন্ডটা কম আসতেছে। একটা করে আপনার চয়েস অনুযায়ী কালার নেবেন, চয়েস অনুযায়ী। ও আচ্ছা। আর সবুজ কালারটা
0.2 আর 0.5। জি। আচ্ছা, আর এটা কি আপু কমলা কালার? জি, কমলা অথবা হলুদ নিতে পারেন, আমার এটা কমলা। ওইটা কত ইঞ্চি? 0.2। 0.2। কমলা কালারটা আপু মোটা দেখা যাচ্ছে যে। অরেঞ্জ অরেঞ্জ মনে হয়, এটা অরেঞ্জ। না ওইটা ওইটা লাল মনে হয়, এটা লাল লাল মনে হয়। লাল, এটা হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি না আরো? আচ্ছা ঠিক আছে আপু। আপু আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দেব। আপু আমার একটা প্রশ্ন ছিল, ওটা হচ্ছে এই যে জুমে ক্লাস করছি আপু, বারবার যে চলে যাচ্ছে স্ক্রিনটা, এটা খুব সমস্যা হচ্ছে। না আপু, এবার দিন সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা রাখা যায়। আমাদের একটু সমস্যা হচ্ছে টেকনিক্যালের। আর বারবার যে আপনার ভিতরে কল দিচ্ছে। আমাদের ক্লাস চলাকালীন একটা কথা বলে দিই আপু আপনাদের সবাই, যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা হয়, ক্লাস চলাকালীন সময় কেউ কল দিবেন না, পরে দিবেন। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কল, কারণ আমরা তো এখানে 1 to 1 আছি, তারপরেও কল দেওয়ার প্রয়োজন মনে হয় না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ক্লাস শেষ হলে কল দেবেন। আপু জি আপু। ওই একটা ইয়াতে পলিথিনে যে দেখাইছে, এটা কি পুঁতি না পাথর? ওটা কি পাইপ পুঁতি আপু? পাইপ পাইপ পুঁতি? পাইপ। জি পাইপ। কি কাজ করবো ওটা দিয়ে আপু? হ্যাঁ আপু, ওটা দিয়ে আপু আমাদের এটা কি কাজ? রিবনের ভিতরে কাজ করব, রিবনের যে কোনো একটা কাজ দেখিয়ে দেবো আমরা। পাইপ দিয়ে? জি আপু। এটা তো দেখা যায় না আপু, কিরকম ওইটা পাইপ পুঁতি বুঝলাম না। আপু নরমাল আমরা জামাই যে কাজ করি কারচুপির জন্য, সেই পাইপটাই। আচ্ছা আহ, আচ্ছা কালো আপু, এগুলো কি কালো? আপু যে কোনো কালার আপনি চয়েস করতে পারেন, এটা হচ্ছে গোল্ডেন কালার। ও আচ্ছা, কোনো আমরা পাথর সবাই লাগবে আপু? একটা রিবন নিব। আমরা সবাই হুকসের জন্য একটা ফ্রেম দিব বড় সাইজের। আচ্ছা আপু কোনো পাথর লাগবে? পাথর? আপু আপাতত লাগবে না, আপনারা কাজ শিখলে তখন আপনারা যদি কাজে প্রয়োজন হয় পাথর দিয়ে কাজ করা যায়, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন তখন। আচ্ছা আপু যেহেতু আর কোনো কিছু ডিটেলস দরকার হচ্ছে না, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসে সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম আপু, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।